بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন রমজান মাসের। সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষে আমাদের উপর যাকাতুল ফিতর ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য বর্ণনা করেছেন সিয়ামের বিধিবিধান, রোজার বিস্তারিত মাসলা মাসাইল এবং যাকাতুল ফিতর কেমন করে দিতে হবে, কি নিয়মে দিতে হবে, সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার সম্পর্ক হচ্ছে এই সিয়াম এবং রমজানের সাথে। যখনই মুসলিমদের সিয়াম শেষ হয়ে যায়, রোজা শেষ হয়ে যায়, রমজান শেষ হয়ে যায়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি ইবাদত ফরজ করেছেন, যাতে করে বান্দা কখনো ইবাদতবিহীন জীবন যাপন না করে। একটি ইবাদত শেষ হলে আরেকটি ইবাদতে লেগে থাকে, আরেকটি ইবাদত শেষ হলে অপর একটি ইবাদতে নিজেকে ব্যস্ত করতে পারে। এইভাবে তার পরকালের পথেও যাতে করে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। যাকাতুল ফিতর, একে সাদাকাতুল ফিতর বলা হয়, সাদাকাতুল ফিতর বলা হয়। আর একে সাধারণদের ভাষায় ফিতরাও বলা হয়, বিশেষ করে বাংলায় ফিতরা বলি পরিচিত। ফিতরার বিধান, ফিতরা সংক্ষেপ করে দেওয়া হয়েছে। যাকাতুল ফিতর থেকে বা সাদাকাতুল ফিতর থেকে সাদাকা যাকাতটি বাদ দিয়ে বাকি থাকে ফিতর, আর ফিতর আরবিকে ফিতরা করে দেওয়া হয়েছে বাংলাকরণ করে। এই হচ্ছে ফিতরা। ফিতর মানে হচ্ছে রোজা ভঙ্গ করা, এই জন্য রোজা ইফতার করা বলি আমরা। হ্যাঁ, রোজা ইফতার করা বলি। আল্লাহ আল্লাহ কাসুমতু আলা রিজকিকা আফতারতু,
আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দিয়ে ইফতার করছি, মানে রোজা শেষ করছি। তো রোজা শেষ করা কেউ ফিতর বলা হয়, আর রোজা ভঙ্গ করাকেও ফিতর বলা হয়। কেউ যদি রোজা রাখতে রাতে রোজা ছেড়ে দেয় মধ্যখানে দিনের মধ্যে, সেটাও ফিতর, মানে রোজা ভঙ্গ করা। আর রোজা শেষ করে সূর্য যখন অস্ত হইল তখন রোজা ইফতার করলো, সেটি হচ্ছে ইফতার করা, সেটিও ফিতর। যদি বিনা ওজরে কেউ রোজা ভঙ্গ করে তাহলে সে গুনাহগার। আর যদি ওজর থাকে, রোজা রেখেছিল, রোজা ধরেছিল, তারপরে সকাল 10টায় 12টায় তাকে সফর করতে হইলো অথবা অসুস্থ হয়ে গেল, তাহলে সে ওজরে ইফতার করলো, ওজরে রোজা ছাড়লো। এক কথায় ফিতর মানে হচ্ছে রোজা ভঙ্গ করা বা রোজা শেষ করা, রোজা সমাপ্ত করা। জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, জাকাত সাদকা তো জানাই রয়েছে অর্থ। ফিতর, তাহলে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এই জন্য বলা হয় যে রোজা যখন শেষ হয়ে যাচ্ছে, একবারে শেষ রোজা, রমজান মাসে রোজা শেষ, রমজান শেষ, রোজা শেষ, এখন রোজা আমরা সমাপ্ত করছি, সেই সময় যেহেতু এই ইবাদতটি ফরজ হয়, আর্থিক ইবাদত প্রত্যেক ব্যক্তির ওপর, সেই জন্য এই ইবাদতটিকে ফিতরা বলে, এই ইবাদতকে জাকাতুল ফিতর বলে, এই ইবাদতকে সাদাকাতুল ফিতর বলে। এ হচ্ছে তাহলে সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতরের নামকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলায় ইরশাদ করেছেন আয়াত নম্বর 14 এবং 15-তে, একটি আয়াত যাতে বা দুইটি আয়াত, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এই আয়াতের দুটি তাফসীর করা হয়েছে। একটি তাফসীরের আলোকে এতে উদ্দেশ্য করা হয়েছে এই সাদাকাতুল ফিতরকে, জাকাতুল ফিতরকে, ফিতরাকে উদ্দেশ্য করা হয়েছে, ঈদের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, এবং ঈদের নামাজ পড়তে গিয়ে ঈদের দিনে যে জিকির আজকার ঈদুল ফিতরের দিনে তাকবীর, তাকে উদ্দেশ্য করা হয়েছে। এটি হচ্ছে একটি তাফসীর। আর আরেকটি তাফসীর হচ্ছে আয়াতের আম তাফসীর, অর্থাৎ এই বিশেষ তাফসীর ছাড়াও ব্যাপক অর্থ। এখন এর দুইটি তাফসীর আমি করি এবং দুইভাবে আমি তরজমা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন কাদ আফলাহা মান তাযাক্কা, নিঃসন্দেহে সার্বিক কল্যাণ হাসিল করলো, মুক্তি পেল, অর্থাৎ মুক্তি পাবে, সার্বিক কল্যাণ হাসিল করবে, মঙ্গল হাসিল করবে। মান তাযাক্কা, যেই ব্যক্তি, প্রথম খাস অর্থ করছে, অর্থাৎ জাকাতুল ফিতরের মাসলা এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। যারা বলেছেন, যেসব তাফসীরকারগণ বলেছেন, ওই অর্থ করছি, যেই ব্যক্তি জাকাতুল ফিতর প্রদান করলো। মান তাযাক্কা মানে মান আদ্দা জাকাতুল ফিতর, যেই ব্যক্তি জাকাতুল ফিতর আদায় করলো, প্রদান করলো। কাদ আফলাহা মান তাযাক্কা, তাহলে একটি মাসলা হলো জাকাতুল ফিতর আদায় করা, মান তাযাক্কার তাফসীর। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নামের জিকির আজকার করলো, তার রবের নাম স্মরণ করলো, আল্লাহ পাকের জিকির আজকার করলো, অর্থাৎ তাকবীর পাঠ করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়াতের যেন বাস্তবায়ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর দিয়ে, এবং উম্মতকে শিখিয়েছেন এই তাকবীর ঈদের দিনে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করলো, অর্থাৎ সালাতুল ঈদ, ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করলো, ঈদুল ফিতরের সালাত আদায় করলো, ঈদুল ফিতরের নামাজ আদায় করলো, ফাসাল্লা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনটি বিষয় উল্লেখ করেছেন। তাযাক্কা অর্থাৎ জাকাতুল ফিতর আদায় করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি অর্থাৎ তাকবীর পাঠ করলো ঈদের দিনে, ফাসাল্লা তারপরে নামাজ পড়লো, অর্থাৎ ঈদের নামাজ পড়লো। এই আয়াতে এই তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এটি হচ্ছে খাস অর্থ, বিশেষ তাফসীর। কোন কোন তাফসীর কারণ বলেছেন যে খাস করার দরকার নেই, আম অর্থ রাখা যেতে পারে, অর্থাৎ ব্যাপক অর্থে আয়াতকে রাখা যেতে পারে। তাহলে কি অর্থ করব, এই অর্থটি আগে করে দিই, তারপরে ফিতরা সম্পর্কে আলোচনা শুরু করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, নিঃসন্দেহে সার্বিক কল্যাণ হাসিল করলো ওই ব্যক্তি, মান ওই ব্যক্তি, তাযাক্কা যেই ব্যক্তি কি করলো, আত্মার পরিশুদ্ধি করলো। তাযাক্কা মানে নিজেকে পবিত্র করা, নিজের অন্তরকে শিরক, কুফরি, মুনাফিকি, হিংসা, বিদ্বেষ, কপটতা,
অসৎ উদ্দেশ্য, যতগুলি খারাপ দিক রয়েছে অন্তরের, বা খারাপ কর্ম রয়েছে, কার্য রয়েছে হৃদয়ের, সেগুলি থেকে হৃদয়কে পাক পবিত্র, আত্মার পরিশুদ্ধি করলাম, রূহকে, আত্মাকে পাক করলাম নাপাকি থেকে। আর তারপরে তাজাক্কা হচ্ছে পরিশুদ্ধি, হচ্ছে জবানের ভাষাকে যে পাক করলো, কথাকে পাক পবিত্র করলো, অশ্লীলতা থেকে, শিরক কুফরির কথা থেকে, অন্যায় কথা থেকে, জুলম অত্যাচারের কথা থেকে, লড়াই ঝগড়ার কথা থেকে, হারাম নাজায়েজ কথা থেকে, অবৈধ সম্পর্কের কথাবার্তা থেকে। তাজাক্কা লিসান, জবানকে পাক করলো। তাজাক্কা আমালহু, এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, যে খারাপ আমলগুলি সেগুলি থেকে অঙ্গ প্রত্যঙ্গকে পাক করলো। কারণ প্রত্যেক অঙ্গের দ্বারা ভালো কাজও হইতে পারে, আবার খারাপ কাজ হইতে পারে। এই হাত আল্লাহ পাকের নিয়ামত দিয়ে ভালো মানুষরা ভালো কাজও করছে, আবার খারাপ লোকেরা পাপ করছে, অন্যায় কাজ করছে। আবার যারা ভালো কাজও করে আর গুনাহও করে, তারা এই হাত দিয়ে দুই রকমই কাজ করছে। আর অধিকাংশ মানুষই এইরকম, কিছু ভালো কাজও করছে, আবার খারাপ কাজ করছে। পা দিয়ে ভালো কাজের দিকেও পা বাড়াচ্ছে, আবার খারাপ কাজের দিকেও পা বাড়াচ্ছে। কিছু লোক আছে এই আল্লাহর নিয়ামত পাকে খারাপ কাজেই লাগাচ্ছে প্রায়। কিছু লোক আছে যে না, বেশিরভাগ ভালো কাজে লাগাচ্ছে, কখনো কখনো পদস্খলন ঘটছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? কাদ আফলাহা মান তাজাক্কা, সার্বিক কল্যাণ হাসিল করবে ওই লোকেরা যারা আত্মার পরিশুদ্ধি করলো, জবানকে, বাকশক্তিকে পাক করলো, অঙ্গ প্রত্যঙ্গকে পাক করলো পাপ থেকে, অন্যায় থেকে। কাদ আফলাহা মান তাজাক্কা, তাহলে আত্মার পরিশুদ্ধির অর্থে এবং শরীর, আমল, কথাবার্তাকে পাক করার অর্থে তাজাক্কা। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং পাক করার পরে শুধু থেকেই গেল না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি জিকির আজকার করলো, যাতে করে এই আত্মার পরিশুদ্ধি কন্টিনিউ থাকে। আর মানুষ যদি তওবা করে নেয়, তারপরে আবার আমল ছেড়ে দেয়, বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত না করে এবং আল্লাহকে না ডাকে, তাহলে আবার গাফিলতি চলে আসবে, আবার শয়তান সুযোগ পেয়ে যাবে। সুতরাং তওবা করার পরে যদি আপনি বেশি বেশি জিকির আজকার করেন, সুবহানাল্লাহ বারবার পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ বারবার পড়তে থাকেন, যে কোনো নিয়ামতের কথা স্মরণ করেন আর আলহামদুলিল্লাহ পড়ুন বারবার, আল্লাহু আকবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলুন। এইভাবে যদি আপনি জিকির আজকার দিয়ে জবানকে সব সময় আপনি ব্যস্ত রাখেন, তাহলে আপনার অবস্থা আরো উন্নতির দিকে যাবে। ঈমানি অবস্থা, আমলের অবস্থা, পরকালের দিকে আপনি ধাবিত বেশি হতে পারবেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আত্মার পরিশুদ্ধি, শরীর পাক, অঙ্গ প্রত্যঙ্গ পাক, জবান পাক, আপনার অন্তর পাক হতেই পারে না নামাজবিহীন। ফাসাল্লা, সুতরাং সেই ব্যক্তি প্রমাণ করলো যে আল্লাহ আমার অন্তর পাক হয়ে গেছে শিরক কুফরি নেফাক থেকে, আমার জবান পাক হয়ে গেছে অশ্লীলতা, হারাম কাজ থেকে, হারাম কথা থেকে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি পাক করছি নাপাকি থেকে। ফাসাল্লা, সুতরাং নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। 5 ওয়াক্ত নামাজ না পড়লে তাহলে তার অন্তর পাক হয়নি, তার জবান পাক হয়নি, আর তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে পাক হয়নি। কেউ যদি দাবি করে যে আমার অন্তরে কোনো কালিমা নেই, অন্তরে আমার কোন রকম অন্তর বাঁকা নয়, আমি অশ্লীল কথাবার্তা বলি না, অশ্লীল কাজ করি না, অথচ নামাজ পড়েন, তাহলে সে মিথ্যুক। এই দাবিতে সে সত্যবাদী নয়, কারণ কোরআনে কারীম আল্লাহ পাক এই বলেছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সুতরাং নামাজ পড়বে। যাই হোক, ফিরে আসি আসল বিষয়ের দিকে। ফিতরা, আল্লাহ পাক আগের তাফসীরটি নিচ্ছি, এখানে যাকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন, যেমন অনেক তাফসীরকারগণ এর তাফসীর করেছেন। তবে একটি আয়াত যদি একাধিক অর্থ বহন করতে পারে, তাহলে একাধিক অর্থ নেওয়া যেতে পারে। একটি আয়াত দিয়ে যদি বিভিন্ন অর্থ প্রকাশ পায় আর কোনটি একের অপর বিরোধী না হয়, তাহলে সবটাই নেওয়া যেতে পারে। আম অর্থ যেটি খাস ফিতরার অর্থ, তার বিরোধী নয়। কারণ ফিতরা দিলে অন্তর পাক হয়, ফিতরা দিলে শরীর পাক হয়, ফিতরা দিয়ে রোজার যে ত্রুটিগুলি আছে সেগুলি থেকে পাক হয়। আর ফিতরা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর জিকির আজকার ঈদের দিনে হয় এবং ঈদের দিনে নামাজও হয়। সুতরাং খাস অর্থটি আম অর্থের বিপরীত নয়। এইরকম যদি একটি অর্থ, একটি তাফসীর আরেকটি তাফসীরের বিপরীত না হয়, তাহলে সবগুলি অর্থ নেওয়া যেতে পারে। ফিতরার হুকুম কি? কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে ফিতরা বা যাকাতুল ফিতরের হুকুম কি। এর হুকুম হচ্ছে কি? সুন্নাত না ফরজ? ফরজ। ফিতরা হচ্ছে ফরজ, আর ফরজ অজেবে কোনো পার্থক্য নেই। ফরজ অজেবে
কোনো পার্থক্য নেই। ফিতরা হচ্ছে ফরজ, বরং হাদিসে ফরজ শব্দটি এই ক্ষেত্রে ব্যবহার হয়েছে। যদি হাদিসে ওয়াজিব আওজাবাও আসতো তবু ফরজ হইতো, ফরজ শব্দটি ব্যবহার হয়েছে। এবং হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন মানে এই নয় যেমন আজকাল কিছু লোকেরা, মডার্ন লোক যারা মুসলিম এক শ্রেণীর আছে, সকলে নয়, তারা অনেক সময় পার্থক্য করে থাকে, এটা কোরআনে আছে না এটা হাদিসে আছে। যদি কোরআনে আছে বলেন মানতেই হয়, আর যদি হাদিসে থাকে তাহলে ওর হদিস নেই, তখন ও শিথিল, তখন গাফিল, তখন তার যেন ওই রকম গুরুত্ব তার কাছে নেই। না, এটি আপনার স্পষ্ট ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কোরআনে কারীমের প্রতি আমল করতে বলেছে, এইভাবে হাদিসের প্রতি আমল করতে বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 80-তে, ওমান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে, আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহরই আনুগত্য করল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফরজ করে থাকেন, এই ফরজ যেই ব্যক্তি আদায় করলো, পালন করলো, সেই ব্যক্তি আল্লাহরই ফরজ আদায় করলো। আর যদি কেউ রাসূলের নাফরমানি করে তাহলে সে আল্লাহর নাফরমানি করলো। ওমান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা, আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয় যে না তো হাদিসে আছে, সুতরাং কোরআনের মাসলার মতো ওই রকম নয়, নামাজের মতো বিষয় নয়, রোজার মতো বিষয়, রোজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, না রোজার মতো ফিতরা নয়, এরকম যদি কেউ বলে ওমান তাওয়াল্লা, সে তাহলে মুখটা ফিরিয়ে নিল। কেউ যদি বিমুখ হয়ে যায়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলছেন হে নবী আপনাকে তাদের ওপর পাহারাদার করে পাঠাইনি, আপনাকে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছি, বাকি তাদের হিসাব আমার কাছে হবে। ফিতরা যে ফরজ এ সম্পর্কে বহু হাদিস রয়েছে। একটি হাদিস দিয়ে এই বিষয়টি শুরু করি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনের ছেলে, প্রখ্যাত সাহাবী, বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। কাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন। যাকাতাল ফিতর মানে ফিতরার যাকাত, ফিতরের যাকাত ফরজ করেছেন। তাহলে এর দ্বারা জানা গেল যে ফিতরা কি ফরজ, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি কখনো কোরআনে কারীমের প্রতি আমল করতে পারবে না। এই বিষয়টি যদি আলোচনা করা যায় তাহলে একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে। শুধু সংক্ষেপে ইশারা ইঙ্গিত করে দিয়েছে, আল্লাহ পাক আকিমুস সালাহ বলেছেন, নামাজ পড়তে বলেছেন। কত রাকাত নামাজ পড়তে হবে, ওয়াক্ত ইশারা ইঙ্গিত আছে কোরআনে কারীমে 5 ওয়াক্তের, স্পষ্ট খামসা বলে কোরআনে কারীমে নেই, সেটা হাদিস আছে, ঠিক না? যদিও ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্তের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমে, তবে 5 ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত ফরজ? 17 রাকাত। কোন আয়াতে দেখাতে পারবেন? নেই কোন আয়াতে। তাহলে কেমন করে 17 রাকাত ফরজ আপনি মানবেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ওইভাবে ফরজ না মনে করেন যেইভাবে আকিমুস সালাতকে ফরজ মনে করছেন আপনি? নামাজ কায়েম করা যেমন ফরজ, তেমন 17 রাকাত পড়া ওই রকমই ফরজ, একই রকম। আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু কতটা সম্পদ হইলে যাকাত দিতে হবে এটাও নেই, নিসাবও নেই। আর স্বর্ণ চাঁদিতে টাকাতে যে 2.5% দিতে হবে, 40 টাকায় 1 টাকা দিতে হবে, কোন কোরআন আয়াতে আছে? কোথাও নেই, কোথাও নেই। রোজার মাসলা মাসাইল, এইভাবে যে কোনো মাসলা মাসাইল আল্লাহ পাক সংক্ষেপে হুকুম করেছেন, তফসিল বিস্তারিত আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। বহু ফরজ বিষয়গুলি, বহু হালাল হারামের বিষয়গুলি কোরআনে কারীমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ওইভাবেই ফরজ যেইভাবে আল্লাহ পাকের আনুগত্য ফরজ। আর না হইলে আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, আনুগত্য না করে বিরুদ্ধাচরণ করলো, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে হাদিসে আছে ফিতরা ফরজ বা এই মাসলাগুলি হাদিসে রয়েছে, নাফরমানি যদি করে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে সেদিকে আমি ফিরিয়ে দেব, নুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামে তাদেরকে প্রবিষ্ট করব।
জাহান্নামে দাখিল করব। সাআত মাসিরা, জাহান্নাম বড়ই জঘন্য স্থান। পরিমাণ কত বিষয় আসছে হাদিসের তরজমা করে দিই, তারপর বিষয় করবো। সাআম মিন তামারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুর 1 সা, আও সাআম মিন শাইরিন, জব 1 সা, আলাল আবদে, দুটি বিষয় উল্লেখ করেছেন এখানে। বস্তু জব উল্লেখ করেছেন আর খেজুর এখানে উল্লেখ করেছেন। কার ওপর? আলাল আবদে, যদি কৃত দাস হয়, গোলাম হয় তবুও দিতে হবে, ওয়াল হুর, স্বাধীন হলেও দিতে হবে, ওয়াল যাকার, পুরুষকেও দিতে হবে, ওয়াল উনসা, মহিলাদেরকে মেয়েদেরকেও দিতে হবে, ওয়াল সাগীর, ছোটকেও দিতে হবে, ওয়াল কাবীর, বড়কেও দিতে হবে, মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য থেকে। ওয়া আমারা বিহা, এবং হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, ঈদের নামাজের জন্য বেরিয়ে যাওয়ার আগেই যাতে করে আদায় করে দেওয়া হয়। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, বুখারী শরীফের। তাহলে এই হাদিস থেকে অনেকগুলি মাসলা জানা গেল। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কার ওপর ফরজ। প্রথম জেনে নিলাম যে ফরজ, ফিতরা হচ্ছে ফরজ। কার ওপর ফরজ? শুধু ধনীর ওপর, হ্যাঁ, না গরিবদের ওপর? শুধু বড়দের ওপর যারা আয় উপার্জন করতে পারে, ছোটদের ওপর নয়? শুধু স্বাধীনদের ওপর, গোলাম যার কৃতদাস আছে, যার আই ইনকাম মালিকের কাছে নয়? তারপর আর একটি বিষয়, মুসলিমদের ওপর না কাফেরদের ওপর ফরজ? এতগুলি মাসলা তাহলে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কি আসলে ফরজ হচ্ছে গোলাম হইলেও ফরজ। কৃতদাস অবস্থায় আছে, যদি আজকাল কৃতদাসের যুগ নেই, কৃতদাস নেই, শরীয়তের মাসলা আপন জায়গায় ঠিক আছে। যদি ওই রকম অবস্থা তৈরি হয় তাহলে কৃতদাস থাকবে, কিন্তু কোন স্বাধীন মানুষকে দাস বানানো জায়েজ নাই। গোলাম আজাদ, এই বিষয়টি আলোচনার প্রয়োজন নেই, কারণ আজকাল মানুষ সবাই আজাদ, স্বাধীন। যারা চাকর তারাও আজাদ, যারা আপনার কারো বাড়িতে কাজ করে হাউসমেট তারাও আজাদ, স্বাধীন, কেউ দাস দাসী নয় আজকাল। পুরুষদের উপর আছে, মেয়েদের উপর আছে। হ্যাঁ, মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রোজগার করতে বলেননি, এ কথা কোনো আয়াত বা হাদিস দ্বারা আল্লাহ পাক এই হুকুম করেননি যে মেয়েদেরকেও আয় উপার্জনের জন্য মাঠে ঘাটে যেতে হবে, চাকরিতে যেতে হবে, ব্যবসায় প্রতিষ্ঠানে যেতে হবে, বলেননি। তাহলে তাদের রুজি রোজগার আসবে কোত্থেকে? মেয়েরা কোথা থেকে খেতে পাবে? হ্যাঁ, মহিলাদের সংখ্যা পৃথিবীতে বেশি আজকে পৃথিবীতে, ওরা খেতে পাবে কোথা থেকে? তাহলে এর উত্তর কি? হ্যাঁ, কি করেছেন? আল্লাহ পাক তাদের ব্যয় বহন অন্যের উপর ফরজ করেছেন। পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই আছে যাদের ওপর, যতগুলি পৃথিবীতে মেয়েরা আছে, সাবালিকা হোক আর নাবালিকা হোক আর বিবাহিতা হোক আর অবিবাহিতা হোক, সকলের ব্যয় বহন করা, না নাফকা, খরচা বহন করা কারো না কারো ফরজ আছে। মেয়ে পৃথিবীতে জন্মে এসেছে, যার ঘরে জন্মেছে বাবার ওপর তার ব্যয় বহন ফরজ। মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে, তখন তার স্বামীর ওপর ফরজ। মেয়ে তালাক হয়ে চলে আসলো, মেয়ে স্বামী হারা হয়ে গেল, তার দেখাশোনার জন্য সাবালক ছেলে আছে, তাহলে ছেলের ওপর ফরজ। ছেলে নেই, সব নাবালক আছে, কোথায় আসবে? বাবার বাড়ি ফিরে আসলো, বাবা মারা গেছে, তাহলে ভাইদের ওপর ফরজ। জি, কেউ নেই কোন মুসলিম সমাজে মেয়ে রয়েছে, মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছে, কিন্তু তাদের দেখাশোনার জন্য আপনজন কেউ নাই, তাহলে মুসলিম সরকার উপর ফরজ। মুসলিম সরকারকে প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি মহিলার ভাতা দেওয়া ফরজ। এটি হচ্ছে দ্বীন ইসলাম, এ হচ্ছে দ্বীন ইসলামের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামে এত সুন্দরভাবে নারীর অধিকারকে সুরক্ষিত করেছেন, হেফাজত করেছেন। আজকে দুনিয়ার মানুষরা, ফাসিকরা এবং কাফেররা নারী অধিকার বলছে, কিন্তু নারীদেরকে খাবারের দুটো ব্যবস্থা দিতে পারলো না। তাদেরকেও কলকারখানায় গিয়ে, রাশিয়া থেকে কারখানায় সমানভাবে কাজ করতে হবে। পশ্চিমা দেশে, ইউরোপ, আমেরিকাতে গিয়ে নিজের সৌন্দর্য পেশ করতে হবে এবং দোকানে দাঁড়াইতে হবে, সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে দুটো রুজি রুটি ভাত পাবে, না হলে খেতে পাবে না। ইসলামে এই সমস্ত কাজ নিষেধ করা হয়েছে। মেয়ে তুমি বাড়িতে বসো, মা তুমি বাড়িতে বসো, খালা তুমি বাড়িতে বসো, মেয়ে তুমি বাড়িতে বসো, তোমার খাবার কেউ না কেউ পৌঁছাবে। কেউ যদি পৌঁছাবার না থাকে, তাহলে মুসলিম সরকারের ফরজ করেছি আমি আল্লাহ, তাদেরকে পৌঁছাতে হবে। তাহলে ফিতরা দিবে কে? একজন মেয়ে, তার তো আয় উপার্জনের হুকুমও নেই এবং তার কাছে হয়তো পয়সাও নেই, নিজের পয়সা থাকে, স্বেচ্ছায় দেয়, সে দিতে পারে, কিন্তু তার যার ওপর ব্যয় বহন ফরজ সেই ব্যক্তি তার ফিতরা দেবে। যতদিন বিবাহ হয়নি বাবা দেবে, বিবাহ হয়ে গেছে স্বামী দেবে,
বিবাহ হয়ে গেছে, স্বামী নেই, স্বামী মারা গেছে, ছেলেরা দেবে, মায়ের ফিতরা দেবে। কিন্তু মেয়েদেরকেও ফিতরা ওয়াল উনসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোটকেও দিতে হবে, ছোট ছেলে হোক আর মেয়ে হোক ছোটকেও দিতে হবে। ছোটর পয়সা নেই, ও ছোট ছেলের যে মালিক রয়েছে সে দেবে। ইয়তিম ছেলে যদি হয় তো ইয়তিমের দেখাশোনা যার উপর ফরজ রয়েছে তারা দেবে। ওয়াল কাবির মিনাল মুসলিমিন, এই ফিতরা ফরজ মুসলিমদের উপর। তাহলে কোন অমুসলিম যদি মুসলিম দেশে থাকে তাদের কাছ থেকে ফিতরা নেওয়া জায়েজ নাই, তাদের কাছ থেকে ফিতরা নেওয়া জায়েজ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুসলিমিন বলেছেন। আচ্ছা, ফিতরার হিকমত কি জন্য ফিতরা দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতে, দৈহিক ইবাদত হোক আর অন্তরের ইবাদত হোক আর শারীরিক ইবাদত হোক আর বাচনিক ইবাদত, মৌখিক ইবাদত হোক, সমস্ত ইবাদতের আল্লাহ পাক তত্ত্ব রেখেছেন, রহস্য রেখেছেন, হিকমত আমরা জানি আর না জানি। যদি জানতে পারি তো আলহামদুলিল্লাহ, ভালো করে আরেকটু জেনে সুন্দরভাবে ইবাদত বন্দেগী তারও মনোযোগ লাগিয়ে করলাম। আর যদি নাও জানি, কারণ যত বেশি হিকমত জানেন তত ঈমান বৃদ্ধি পাবে, এটি মানুষের স্বভাব। একজন লোক যদি সচক্ষে কোনো জিনিস দেখে তাহলে তার ব্যাপারটি আলাদা। একজন লোক কোরআন হাদিস পড়েছে সেজন্য তার ঈমানই আলাদা। কোরআন হাদিসে শাস্তি, নিয়ামত, জান্নাত, জাহান্নাম যতটা পড়েছে একটা জাহিল মানুষ পড়েনি। এই জন্য দেখা যাচ্ছে যে একজন ইলমওয়ালা মানুষের ঈমান অনেকটাই মজবুত সাধারণত। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি বিধানের হিকমত যদি কারো জানা থাকে, যতটুকু জানা আছে কোরআন এবং হাদিস দিয়ে, তাহলে ভালো কথা, ঈমান আরো তাজা হবে, ঈমান আরো মজবুত হবে। আর যদি নাও জানা থাকে তাহলে আমাদের ঈমান থাকতে হবে যে আল্লাহর প্রত্যেকটি হুকুমের হিকমত রয়েছে, রহস্য রয়েছে। সেই রহস্য আমরা না জানলেও আল্লাহ যেহেতু বিনা রহস্যে, বিনা হিকমতে কোনো আদেশ নিষেধ করেননি, সুতরাং আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক শুকুর কেন হারাম করলেন? বহু হিকমত রয়েছে। আর যে হিকমত আজকে 21 শতাব্দীতে গিয়ে প্রকাশ পাচ্ছে, যে দেশে শুকরও পোষা হয় না সেই দেশেও শুকরের ইনফ্লুয়েঞ্জা এসে আক্রমণ করেছে। আল্লাহ পাক এত নোংরা পশুকে কখনো হালাল করতে পারেন না, আজকে এক শ্রেণীর আল্লাহ দ্রোহীরা কি হালাল করে নিয়েছে। ভাতের চাইতে বেশি, রুটির চাইতে বেশি তারা শুকরের গোশত খায়। আল্লাহর গজব কেন তাদের উপর আসবে না? এবং সেই দেশে যাওয়াকে এক শ্রেণীর ফাসেক মুসলিমরা গৌরবের বিষয় মনে করে, এইরকম ফাসেক মুসলিমদের উপর কেন আল্লাহর গজব আসবে না? হিকমত বলছিলাম ফিতরার। এই হিকমত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, তার ছেলে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি এই হাদিস বর্ণনা করেছেন, যাতে তিনি বলছেন কাল ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এই হাদিস দ্বারাও জানা গেল যে ফিতরা ফরজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। যাকাত আল ফিতরি, ফিতরার যাকাত কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে এখন বয়ান করেছে তোহরাতাল লিসাইমে, রোজাদারকে পবিত্রকরণের উদ্দেশ্যে। রোজাদার যে সায়েম, যে রোজা রেখেছে, তার পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে, যাতে করে তার পবিত্রতা হাসিল হয়। মিনাল লাগওয়ি ওয়ার রাফাসে, লাগো মানে অনর্থক, অবাঞ্ছিত কথাবার্তা। রোজার দিনে অনর্থক কথাবার্তা হয়ে গেছে। অনর্থক মানে যেটার কোনো লাভ নেই, যে কথাটা বলে লাভ নেই, বেশি খালি গল্প করেই যাচ্ছেন, কথা বলেই যাচ্ছেন, অথচ কথাগুলি হারাম কথা নয়, অশ্লীল কথা হয়তো নয়। অশ্লীল কথা হলে তো সবসময় হারাম, হ্যাঁ, অন্যায় জুলমের কথা নয়, গীবত নয়, চুগলখড়ি নয়, কারণ এগুলি হয়তো সবসময় হারাম। রোজাতেও হারাম, আর রোজার রাতেও হারাম, আর সারা বছরেও হারাম, সারা জিন্দেগিতে হারাম। কিন্তু অনর্থক কথা, গল্প গুজবে দিনটা কেটে গেল, কোরআন তেলাওয়াত না করে, জিকির আজকার না করে, ভালো কাউকে উপদেশ না দিয়ে শুধু গল্প আর গল্প, টাকারই গল্প, শুধু পয়সার গল্প, ব্যবসার গল্প। কোথায় পয়সা পাওয়া যায়, কোথায় পার্ট টাইম পাওয়া যায়, কোথায় ওভার টাইম পাওয়া যায়, কোথায় কি আছে না আছে, কোথায় গেলে বেশি ইনকাম হবে, শুধু দুনিয়ার গল্প, এগুলো লাগো। মুমিনদের শান আল্লাহ পাক বয়ান করেছেন, মুমিনদের চরিত্র বয়ান করেছেন কোরআনে কারীমে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। মুমিন যারা খাঁটি মুমিন, তারা অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বিমুখ থাকে, অনর্থক কাজ করে, অনর্থক কথা বলেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন হইতো খুতবা দিচ্ছেন, বক্তব্য করছেন, দ্বীনের শিক্ষা দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন কথা বলেই যাচ্ছেন।
আর সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ চুপ থাকতেন। তাওয়িলুস সামত, যখন কথা বলার প্রয়োজন নেই, অনর্থ কথা বলে লাভ কি, এখন কথা বলার প্রয়োজন নেই, ক্ষেত্র নেই কথা বলার, এখানে সবাই নিজে নিজে ব্যস্ত আছে, সুতরাং এইখানে অনর্থ গল্প করে লাভ নেই, সুতরাং দীর্ঘক্ষণ চুপ থাকতেন। একজন মুসলিমের চরিত্র এইরকম হওয়া উচিত, যেখানে প্রয়োজন চুপ থাকার সেখানে দীর্ঘক্ষণ চুপ থাকবে, আর যেখানে প্রয়োজন কথা বলার, অন্যায়ে বাধা দিতে হবে অথবা ভালো উপদেশ দিতে হবে, অথবা এখানে ভালো ক্ষেত্র রয়েছে ইসলামের দাওয়াতের, কিছু ইসলামের কথা বলার বক্তব্য, সুতরাং বক্তব্য করতে হবে, ঘন্টার ঘন্টা বক্তব্য করছে। কিন্তু যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বলবেন না, কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি আপনার ডিউটিতে আছেন আর সঙ্গী পাশে আছে, কথা আপনার কাজ হচ্ছে যেখানে সেখানে কথা বললে কাজে ডিস্টার্ব হয়, এই কাজ না করে আপনি কথা বলছেন, তাহলে আপনি আপনার ভালো সময়কে নষ্ট করছেন। আপনি সে নিজের ব্যক্তিগত কাজ হোক অথবা কারো এমন কাজ হোক যার চাকরি করছেন হয়তো। তাহলে রোজাদারকে পাক করে এই ফিতরা অনার্থক কথা, অনার্থক কাজ থেকে। ওয়ার রাফাস, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা যদি রোজার অবস্থায় হয়ে যায়, যৌন সম্পর্কীয় কথাবার্তা যদি আপন স্ত্রী ছাড়া অন্যের সাথে হয় তাহলে সব সময় হারাম। রোজার দিনেও হারাম, রোজার রাতেও হারাম, সারা বছরে হারাম, শাবানেও হারাম, শওয়ালেও হারাম, জিলহজেও হারাম, মুহররমেও হারাম, সব সময় হারাম, সারা জীবন হারাম। তাহলে যাদের অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক রেখেছেন, এই টেলিফোনের সম্পর্ক, মামাতো বোন, চাচাতো বোন, ভাবি, শালি, স্ত্রীর চাইতে শালির সাথে বেশি রসিকতা, এসব ফাসিককে তওবা করা উচিত। তাদেরকে তওবার দাওয়াত দিচ্ছি, আল্লাহ যেন তাদেরকে তওবা করা তৌফিক দান করেন, আর আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন এসব অনিষ্ট থেকে। রাফাস, আর এক রকম রাফাস হচ্ছে যৌন সম্পর্কে আলোচনা, গল্প হচ্ছে স্ত্রীর সাথে। রোজার দিনে কোরআন তেলাওয়াত না করে, জিকির আজকার না করে, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা না দিয়ে, বিশেষ করে নতুন বিয়ে শাদী করেছেন, শুধু ওই কোনাতে বসে আছেন, সারাদিন স্ত্রী নিয়ে বসে আছেন, আর শুধু সহবাস করতে পারছেন না, কারণ ওটা করলে তো আবার রোজাই যাবে, বাকি সব কিছুই করছেন স্ত্রীর সাথে। এ হচ্ছে রাফাস, এতে রোজা খারাপ হবে। রোজার অবস্থায় সারাদিন ওগুলি করার কি আছে? আর স্ত্রীর সাথে একটু ভদ্রভাবে থাকুন, যেগুলি আপনার রোজাকে দুর্বল করে সেগুলি থেকে বেঁচে থাকুন। কারণ বেশি রসিকতা করতে গিয়ে, বেশি ঘনিয়ে বসতে গিয়ে, আলিঙ্গন করতে গিয়ে, গায়ে হাত দিতে গিয়ে, একটু চুম্বন দিতে গিয়ে আরো কিছু হতে পারে, বীর্যপাত হয়ে যেতে পারে, যাতে রোজা নষ্ট করে কাবিরা গুনাহ করবেন আপনি। এই জন্য রাফাস নিষেধ করা হয়েছে। হজের ইহরামের অবস্থায় রাফাস নিষেধ করা হয়েছে। হজের আয়াত পড়ে দেখবেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা। রাফাস প্রথম নিষেধ করেছেন। স্ত্রীর সাথে আছে আর তার সাথে রসিকতা করিও না, হাত ধরে চলছে আর রসিকতা করছো, আর এদিকে মজি বের হইতে আছে, এদিকে হইতে পারে মানে বীর্য বের আর উপক্রম হয়ে যাচ্ছে, আর হজে বেরিয়েছ, তালবিয়া নেই, জিকির আজকার নেই, ওই করছো তুমি। মেনায় বসে আর আরাফায় বসে সারাদিন হাসি আর খুশি আর এসব না। ফালা রাফাস, রাফাস নেই। হজ যখন নিজের উপর ফরজ করেছে মানে ইহরাম বেঁধেছো, ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, না ফাসিকি কাজ করবে, কোন অন্যায় কাজ করবে, নাজায়েজ কাজ করবে, আর না কারোর সাথে লড়াই ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে। ওই রকমই আল্লাহ পাক বলেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাসু ইলা নিসাইকুম। রোজার রাতে আল্লাহ তোমাদের বিবিদের সাথে রাফাস, যৌন সম্পর্কীয় কথা, সহবাস, মিলন, আলিঙ্গন, এগুলি হালাল করেছেন। রোজার দিনে না, বেশি বাড়িও না। আরে কখনো এক একটু যদি রসিকতা হয় ঠিক আছে মানুষ হিসাবে, কিন্তু এত বেশি বাড়িও না, না হলে রোজা দুর্বল হয়ে যাবে। এই দুর্বলতা যদি হারাম পর্যন্ত না পৌঁছে, তাহলে দুর্বলতা যেহেতু এসছে আপনার স্ত্রীর সাথে বেশি বেশি রসিকতা করার কারণে, বিশেষ করে প্রবাসী যদি ছুটি যায় রমজান মাসে, তাহলে আরো এক বিপদ, তাই না? এই জন্য রমজান মাসে ছুটি না যাওয়াই ভালো, আমার পরামর্শ। তো এই যৌন সম্পর্কে আলোচনা স্ত্রীর সাথে যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তাতে সামান্য কিছু যা দুর্বলতা হয়েছে, সাগিরা গুনাহ হয়েছে, কমজোরি এসেছে রোজাতে, সেগুলিকে দূর করে দেবে। কিসে দূর করবে? ফিতরায় দূর করবে। এটি হচ্ছে একটি হিকমত, যে রোজাকে সবল করা হলো, তাহলে রোজাকে সুরক্ষিত, প্রোটেকশন দেওয়া হলো, ফিতরা দিয়ে রোজার প্রোটেকশন দিলেন, হ্যাঁ, রোজার হেফাজত করলেন। ওয়াতামাতাল লিল মাসাকিন, দ্বিতীয় হিকমত হচ্ছে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। কখন খাদ্যের ব্যবস্থা করা? হ্যাঁ,
ঈদের দিনে সারা বছর যদি মিসকিনই থাকে, যদিও মিসকিন থাকে, কিন্তু হে মুসলিম, হে সচ্ছল লোকেরা, তোমরা ঈদের দিনে মিসকিন রাখিও না, মিসকিনদেরকে, অভাবীদেরকে, দরিদ্রদেরকে তোমরা দরিদ্র রাখিও না ঈদের দিনে। ঈদের আগের দিনে বা ঈদের দিন সকালে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে। তাহলে আমাদের দেশের ফিতরা দেওয়ার তরিকা এই হিকমতের পরিপন্থী, হিকমত বিপরীত। আমাদের দেশের ফিতরা সরদারের কাছে না হয় মাতাব্বরের কাছে জমা হবে ঈদের দিন, যদি ঈদের আগে হয় তাহলে, না হলে অনেকে আজকাল আমি যা অবস্থা দেখেছি আল্লাহুল মুস্তান গ্রাম অঞ্চলে, যে ঈদের পরে আদায় করছে, ঈদের আগেও আদায় করে মাতাব্বরের কাছে জমা থাকলো, তাহলে গরিবের বাড়ি কি থাকলো? শূন্য। গরিব ঈদের নামাজ পড়তে যাচ্ছে, চিন্তা করছে আল্লাহ ছেলে মেয়েকে যে কি খাওয়াবো, সকালেও কিছু খাওয়াইতে পারলাম না, আর ঈদ থেকে এসে যে কি খাওয়াবো, দিবে কি দিবে না সরদার, কখন যে দিবে, কখন তার যে ভান্ডার খুলবে ফিতরা বন্টনের, জায়েজ নয়। এবং এই ত্রুটিগুলি আমি শুরুতে একটি কথা বলার ইচ্ছা করেছিলাম, এখন বলে দিচ্ছি যে আমাদের দেশে ফিতরা সম্পর্কে এই জন্যই আমি বক্তব্য করছি, বিশেষ করে আজকেরটি, আর এটি আশা করি অনেক জায়গায় পৌঁছিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ অনেক দূর দূর থেকে আমার কাছে এই তলব এসেছে যে ফিতরার উপর একটা আলোচনা করেন। গত রমজানে ঈদের পরে এক ভাই টেলিফোন করছে হাইল থেকে, গত রমজানের। তাই আমি বললাম যে ভাই, সিজন যখন চলে গেছে, ঈদ পার হয়ে গেছে, তো আর এবার না আগামীতে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করব। কারণ এই বিষয়ে যতগুলি ফিরকা, যতগুলি ধর্মীয় দল আছে আমাদের দেশে, দেওবন্দি হোক, আর বেরেলভি হোক, আর তবলিগি হোক, আর জামাত ইসলামী হোক, এমনকি আহলে হাদিস হোক, সকলের মধ্যে এই ফিতরা সম্পর্কে ত্রুটি আছে। কার মধ্যে বেশি ত্রুটি আছে, কার মধ্যে কম ত্রুটি আছে, কিন্তু ত্রুটি আছে। আহলে হাদিস গ্রামে দেখেছি আমি, ফিতরা বের করে সরদারের বাড়ি জমা হয়ে গেল। বিতরণ কখন শুরু হবে? ঈদের পরের দিন। সেদিন ফুরসত নাই, আজকে ঈদের দিন, আজকে বিতরণ না, তার পরের দিন, তার পরের দিন। আর কিছু ফাসেক সরদার মাতাব্বর আছে, তারা তো এই 2-3 দিন এরকম করে কাটালো, যে এখন না, এখন না, 2 দিন পর, 2 দিন পর, যে 3 দিন 4 দিন হয়ে গেছে, তারপর যখন ফকির আসছে, এতদিন আবার ফিতরা পাওয়া যায় নাকি? প্রথম 2-3 দিন সে নিজে ব্যস্ত রাখলো যে না না না, এখন না, 2-3 দিন পর। আর তারপর অন্যরা আসছে, অন্য ফকিরগুলি যখন আসছে, দূর দূর থেকে আমাদের দেশে ফকিররা আসে, 3-4 দিন পরে বলছে যে ফিতরা বিল্লি করা শেষ হয়ে গেছে, আর সব নিজের পেটে ভরে নিল। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই গরিব মিসকিনদের হক খাওয়া না, এটি আগুন খাওয়া জাহান্নামের। তো ফিতরা মিসকিনদের খাদ্য হিসাবে যখন দিতে হবে, তাহলে মিসকিনদের কাছে ঈদের আগেই পৌঁছে দিতে হবে। ঈদের রাত্রে পৌঁছান, না হয় ঈদের সকালে পৌঁছান। গরিবদেরকে, গ্রামের গরিব, প্রত্যেক গ্রামওয়ালারা গ্রামের গরিবদেরকে ডেকে নিজ নিজ গ্রামের যদি গরিবদের দিয়ে দেয়, তাহলে ঝামেলা শেষ হয়ে গেল। তাহলে প্রত্যেক জায়গার গরিবের ঘরে খাদ্য পৌঁছে গেল। এমন নয় যে 10 কিলোমিটার 20 কিলোমিটারের গরিব আপনার গ্রামে আসতে হবে না, তার আশেপাশে গ্রাম আছে, সেখান থেকে সে সকালবেলায় নিয়ে নেবে, ঈদের আগে নিয়ে নেবে। গ্রামের গরিবদেরকে ডেকে ঈদের আগেই সাথে সাথে তাদেরকে দিয়ে দেন, তাদের বাড়িতে চাউল চলে যাক, তাদের বাড়িতে খাবার ব্যবস্থা চলে যাক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাহ। ইবনে আব্বাসের হাদিসে রয়েছে যে যাকাত, এই ফিতরা যদি নামাজের আগে, ঈদের নামাজের আগে কেউ দেয়, তাহলে এই যাকাত, এই ফিতরা আল্লাহ কবুল করবেন। ওমান আদ্দাহা বাদা সালাত, আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে দেয়, ঈদের পরে দিল, তারপরের দিনে দিল, এক কথা ঈদের নামাজ পড়ে দিল, তাহলে ফিতরা হিসাবে কবুল আল্লাহ পাক করবেন না। ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে এটি যেন এক ধরনের নফল দান, তার দান হইল, কিন্তু ফরজ তার ছুটে গেল, গুনাহগার সে হইল। আবু দাউদের হাদিস, হাদিসে সহিহ। আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করব, যদি হাদিসে ওই বিষয়গুলির কিছু অংশ চলে আসছে, মাঝে মাঝে বিস্তারিত আলোচনা করব, তা হচ্ছে যে এই ফিতরা কখন ফরজ হয় এবং কখন দিতে হবে, কখন ফরজ হয় আর কখন দিতে হবে। যদি আপনাদের জিজ্ঞাসা করি আজকে কত রমজান? হ্যাঁ, 14 রমজান। সন্ধ্যাবেলা মাগরিব হয়ে যাবে, 15 রমজানের আমরা তারাবি পড়ব। তাহলে 14-15 রমজানে এখন আমার উপর আপনার ফিতরা ফরজ আছে কি না? প্রশ্ন আছে? ফরজ নেই। তাহলে ফিতরা কখন ফরজ হয়, ওর শুরু কখন আমাদের জানতে হবে, শুরু কখন আমার জানতে হবে। একজন লোক আজকে মারা গেল, বহু মুসলিম আজকে মারা যাবে, কালকে মারা যাবে, মারা গেল, ওদের ওপর ফিতরা ফরজ হবে কি? কারণ আজকে যেহেতু ফরজ নেই, সেজন্য তার ফরজ হয়নি। তাহলে যেই বাড়িতে কোনো ব্যক্তি মারা গেল, কোনো মুসলিম মারা গেল, সেই বাড়িওয়ালার ওপর
ফিতরা ফরজ নয় যদি আজকে মারা যায়, কালকে মারা যায়, কখন তাহলে ফরজ? শুরু কখন ফরজের? এই ফিতরাকে কি বলা হয়? শুরুতে বলেছি, ফিতরাকে বলা হয় যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর হাদিসের ভাষায়। সাদাকাতুল ফিতর, ফিতর করলে মানে রোজা শেষ করলে, শুরুতে আমি রোজা শেষ করলে যে যাকাত বা যে সাদাকা কি হয়? ফরজ হয়। রোজা যেই সময় শেষ হবে সেই সময় এই ফিতরা ফরজ হবে। এই জন্য এর নামকরণ হচ্ছে, হাদিসে যখন নামকরণ এসে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, তার মানে যখনই রোজা শেষ হচ্ছে, যখনই রোজা 29 অথবা 30 শেষ হয়ে, রোজা কখন শেষ হচ্ছে? শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে, যতক্ষণ চাঁদ দেখিনি আমাদের রোজা শেষ হয়নি। 29 রমজান শেষ করলাম, তারপরে চাঁদ দেখার এখনো খবর পাইনি, রোজা শেষ হয়েছে কি? রোজা শেষ হয়নি। যখনই চাঁদ দেখার আমাদের কাছে খবর চলে আসলো, তখনই আমাদের রোজা রমজানের শেষ হয়ে গেল। তাহলে চাঁদ দেখার সাথে সাথে ফিতরা ফরজ হয়। মাসলা খুব সংক্ষেপে বলতে হলে, শাওয়াল মাসের চাঁদ দেখার খবর আপনার কানে পৌঁছিলেই আপনার উপর ফিতরা ফরজ। তাহলে এখানে অনেক ছোটখাটো মাসলা মাসাইল আসবে, খুব সংক্ষেপে দুটি মাসলা বলছি। একটি ছেলে ভূমিষ্ঠ হইল কখন? চাঁদ উঠার কিছুক্ষণ আগে, শাওয়াল মাসের চাঁদ উঠার কিছুক্ষণ আগে, তার ওপর ফিতরা ফরজ হবে না? হবে না? ফিতরা ফরজ, তার ফিতরা ফরজ। একটি লোক মারা গেল চাঁদ উঠার, শাওয়াল মাসের চাঁদ উঠার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে, মাগরিবের আধা ঘন্টা আগে, তাহলে তারপর যাকাত ফিতরা ফরজ না, কারণ ফরজ হওয়ার আগে সে মারা গেছে। একটি লোক মারা গেল সূর্য ডুবার আর চাঁদ উঠার খবরের আধা ঘন্টা পরে মারা গেল, ফিতরা ফরজ হওয়ার পর সে মারা গেছে। যদিও দেওয়ার সময় পায়নি, সকালবেলা দিত, কিন্তু যেহেতু চাঁদ ওঠা ফিতর, যাকাতুল ফিতর, আর রোজা শেষ হয়ে যাওয়ার খবর পাওয়ার পরে মারা গেছে, সুতরাং তার ফিতরা ফরজ, তার অভিভাবক, তার আত্মীয় স্বজনরা দিয়ে দিবে। পেটে বাচ্চা আছে, গর্ভধারণ করে আছে কোনো মহিলা, এই যে গর্ভে যে বাচ্চা আছে, ছেলে হোক আর মেয়ে হোক, তার পক্ষ থেকে ফিতরা দিতে হবে কি? হ্যাঁ, ফিতরা দেওয়া ফরজ? ফরজ নয়, তবে মুস্তাহাব বলা যাবে। হ্যাঁ, মুস্তাহাব বলা যাবে, কারণ তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে বলতেন যে যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে তারা যেন এই হামালের পক্ষ থেকে, এই যে গর্ভে যে বাচ্চা আছে, সন্তান সন্ততি যা কিছু আছে, তার পক্ষ থেকে কি করুক? ফিতরা আদায় করে দিক। আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আদর্শ মোতাবেক আমল করার আমাদেরকে আদেশ করা হয়েছে। সুতরাং ফরজ নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেননি, কিন্তু মুস্তাহাব বলা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিইন মিন বাদি, আমার সুন্নতকে, আদর্শকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের আদর্শকেও তোমরা মজবুত করে ধারণ করো, যারা মাহদিইন, হিদায়াত প্রাপ্ত সঠিক পথের অনুসারী ছিলেন আমার পরে বা থাকবেন আমার পরে, আল মাহদিইন মিন বাদি। তাহলে সূর্য ডুবে যাবে যে ঈদের রাত, এক কথায় 29-এর পরে হোক, 29 রমজানের পরে হোক আর 30 রমজানের পরে হোক, ঈদের রাতের সূর্য ডুবে গেলেই কি হয়ে যায়? ফিতরা ফরজ হয়ে যায়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসের আগে উল্লেখ করা হয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা, আগের হাদিসে ছিল ফারাজা রাসূলুল্লাহ, এই হাদিস আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন বেযাকাতুল ফিতর, যাকাতুল ফিতর মানে ফিতরা দেওয়ার, কাবলা খুরুজিন নাস ইলা সালাতে, কাবলা খুরুজিন নাসে ইলা সালাতে, মানুষের নামাজে যাওয়ার আগে ফিতরা দিতে বলেছেন। তাহলে এখানে এই হাদিস দ্বারা যে মাসলাটি প্রমাণ হলো সেটা হচ্ছে যে ফিতরা নামাজে, ঈদের নামাজে যাওয়ার আগে দিবেন। আর এটি দেবেন আপনার কখন, এ সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে। দেওয়ার সময় দুটি রয়েছে, একটা হচ্ছে উত্তম সময়, একটা হচ্ছে জায়েজ সময়। একটা হচ্ছে উত্তম সময় আর একটা হচ্ছে জায়েজ সময়। তো উত্তম সময় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দেওয়ার হুকুম করেছেন, অর্থাৎ ঈদে যাওয়ার আগে, ঈদের দিন, তাহলে সকালবেলা ফজর থেকে শুরু করে ঈদে যাওয়া পর্যন্ত, এটা হচ্ছে সবচাইতে উত্তম সময়, কারণ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং এই সময় দেওয়ার হুকুমও করেছেন। আমারা বিযাকাতিল ফিতরে কাবলা খুরুজিন নাস ইলা সালাতে, মানুষরা নামাজে যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার আগে যাতে করে ফিতরা দিয়ে দেওয়া হয়, এটি হচ্ছে সবচাইতে উত্তম সময়।
তাহলে যদি সকালবেলা ফজর নামাজ থেকে নিয়ে ঈদে যাওয়ার আগ পর্যন্ত দিতে হয়, আর গ্রামের লোকজনের সংখ্যা বেশি, অনেক সময় খাদ্যদ্রব্য পেতে হবে, দিতে হবে, ফকির মিসকিনকে সময় লাগতে পারে, এই জন্য ঈদুল ফিতর একটু বিলম্ব করে পড়াই সুন্নত। এত তাড়াতাড়ি না পড়ে একটু বিলম্ব করে পড়া হচ্ছে সুন্নত। পক্ষান্তরে ঈদুল আজহা একটু তাড়াতাড়ি পড়বে। আর একটি হাদিসে রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কাল কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিতরের দিন মানে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন আমরা বের করতাম সাআম মিন তামিন, এক সা খাদ্যদ্রব্য। তার মানে আমরা ফিতরা কোন দিন দিতাম? হ্যাঁ, ঈদের দিন দিতেন। আর কোন সময় দিতেন? আগের হাদিস আছে ঈদে যাওয়ার আগেই। তাহলে ঈদের দিন ঈদে যাওয়ার আগেই দেওয়া হচ্ছে উত্তম সময়। এই দুটি হাদিস দিয়ে বোঝা গেল, ইবনে ওমরের হাদিস যে ঈদগাহে যাওয়ার আগে, আর এই হাদিস আছে যে ঈদের দিন দেওয়া হইতো। তাহলে ঈদের দিন সকালবেলা দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম। যদিও যখনই জানতে পারলেন রাত্রে, ঈদের রাত্রে জানতে পারলেন যে এখন কি হয়ে গেছে, চাঁদ হয়ে গেছে, রাত্রে দেওয়া যেতে পারে, কিন্তু সবচাইতে উত্তম এবং সুন্নত সময় হচ্ছে সকালবেলা দেওয়া। তারপরে বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু ক্বাল আবু সাঈদ ওয়া কানা তুআমানা শাইর ওয়াজ জাবিব ওয়াল আকিত ওয়াত তামার, আমরা খাদ্যদ্রব্য থেকে ফিতরা দিতাম মদিনার লোকেরা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মদিনার আনসারী সাহাবী, এবং বলছেন যে আমরা খাদ্যদ্রব্য থেকে দিতাম। খাদ্যদ্রব্য কি? আজকালকার খাদ্যদ্রব্য যদি বলি, শুধু খাদ্যদ্রব্য তর্জমা করে যদি রেখে দেওয়া হয়, তো যারা জানে না 1400 বছর আগের অবস্থা সম্পর্কে, ভাববে যে আমরা যেমন 3 বার ভাত খাই, বাঙালি মানুষ ইন্ডোনেশি 3 বার ভাত খাই, ওই রকমই হয়তো তারাও ভাত খেতেন, সুতরাং তারা মনে হয় চাউল দিতেন, তাই না? কিন্তু না, চাউল কোনোদিন চোখেও হয়তো দেখেননি তারা। বলছে ওয়াকানা তো আমনা, আর আমাদের খাদ্যদ্রব্য সেই জামানাই ছিল আশাইর, জব। যে জব অনেকে দেখেননি। একদিন আমি বলেছি জব বলেছি, তো একটা লোক আমাকে জিজ্ঞাসা করতে এসছে জব আবার কি জিনিস হুজুর, যাই না, হয়তো শহরে বাস করে নাকি, না বয়স অবশ্য হালকা বয়স। আমাদের জামানার লোক যদি 30-40 বছর বয়স হয় তো জব অনেকে দেখেছে, তাই না? হ্যাঁ, জব দেখেছে না নবাব ভাই? জব বলছেন না মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। তো জব আল্লাহ রসুলের জামানায় তাহলে কি ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব ছিল, ওয়াজ জাবিব, এবং কিশমিশ ছিল। যে কিশমিশ আমাদের দেশের মানুষ রোগীর জন্য অনেক সময় দেখতে পায় না, কিশমিশ ছিল খাদ্য তখনকার। আর কি ছিল? ওয়াল আকিত, পনির ছিল। পনির, দুধ এত আজকাল দাম হয়েছে দুধের, যে পনির পাওয়াই মুশকিল। পনির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার খাদ্য। ওয়াত তামার, এবং খেজুর ছিল আমাদের জামানার খাদ্য, বুখারী শরীফের হাদিস। তাহলে এই ফিতরা দিতে হবে ঈদের আগে হয়ে গেল। হাদিস শুনিয়েছি, ওই হাদিসটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। যদি কেউ ঈদের আগে না দিয়ে ঈদের পরে দেয়, ঈদের নামাজ পড়ে এসে ফামান আদ্দা, তাহলে ওই হাদিস স্মরণ করিয়ে দিচ্ছে আবার, ফামান আদ্দা কাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলা, কেউ যদি ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহ পাক সেই যাকাত কবুল করে, যাকাত মাকবুল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ওমান আদ্দা বাদা সালাহ, আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দেয় তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, সেটি সাধারণ দানে পরিণত হবে, সেটি ফিতরা আদায় হবে না। আবু দাউদের হাদিস। জায়েজ সময়, বলছিলাম যে উত্তম সময় বলা হলো, জায়েজ সময় ঈদের 2 দিন আগে, 1 দিন বা 2 দিন আগে দেওয়া যেতে পারে। এত বেশি আগে না দিয়ে ঈদের 2 দিন 3 দিন আগে দেওয়া যেতে পারে। 1-2 দিন আগে ফকির মিসকিন পর্যন্ত দেন। তবে আরেকটি মশলা এখানে জেনে রাখা ভালো, আমরা অনেক সময় সরাসরি ফকিরকে দিতে পারি, আজকালকার জামানায় বিশেষ করে সরাসরি গরিবকে দিতে পারছি না, অভাবীকে মাধ্যম দিয়ে দিচ্ছি, মানে ওকিল, একজনকে দায়িত্বশীল বানাইলাম, যাকে ওকিল বলে আরবি ভাষায়। আমার ওকালত দিয়ে দিলাম যে ভাই আমার ফিতরাটা আপনি দান করে দিবেন। যেমন অনেক ভাইয়েরা আছেন দেশে, টেলিফোন করছেন বা চিঠি লিখছেন, আব্বাকে বলছেন যে আমার ফিতরাটা দিয়ে দিয়েন। তাহলে ঈদের দিন বললে হবে কাজ? ঈদের দিন বললে আরেকদিন পর দিবে সে। হ্যাঁ, আপনার জন্য ও চাউলের ব্যবস্থা করতে করতে ও লেট হয়ে যাবে। তাহলে 5 দিন 7 দিন 10 দিন আগে এখন থেকে যদি বলে দেন যে দেখেন আমার ফিতরাটি ঈদের 1 দিন বা 2 দিন আগে, অথবা ঈদের দিন সকালে, আমাদের এখানে যেই দিন ঈদ হবে সেই দিন সকালবেলা দিয়ে দিবেন, খুব ভালো কথা। 10 দিন 20 দিন আগে বলে দিন, অসুবিধা নেই। কারণ আপনি এখন দিচ্ছেন না, হুকুম করছেন আপনার ওকিলকে, আপনার পক্ষ থেকে যে আদায় করবে তাকে।
এইরকমই সরাসরি যারা দিচ্ছেন না, অন্য কাউকে কোনো প্রতিষ্ঠানে দিচ্ছেন ফিতরা আদায় করার জন্য, যে আমার ফিতরাটা আদায় করে দিন, তারা 2-4-10 দিন আগে দিলে কোনো অসুবিধা নেই, কারণ এটা সরাসরি ফকির পর্যন্ত পৌঁছে না। কিন্তু সরাসরি যখন ফকির অভাবী পর্যন্ত পৌঁছিবে, সেটা উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে, আর না হলে ঈদের 1 দিন অথবা 2 দিন আগে, কারণ এতটুকুই আগে দেওয়ার প্রমাণ রয়েছে ফকিরকে। হাদিস এই ক্ষেত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ফারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন, ফিতরার সাদাকা, সাদাকাতুল ফিতর। এখানে তাহলে এই হাদিসে এতক্ষণ যাকাতুল ফিতরের হাদিসগুলো আসছিল, এখানে সাদাকাতুল ফিতর আসলো। আও কালা রমাদান, আচ্ছা আর একটি নাম তাও আছে, এটা হচ্ছে সাদাকাতু রমাদান বা যাকাতু রমাদান। এই দুটোকে যদি 2 নাম ধরা হয় তাহলে কয়টি নাম হয়ে যাবে? 4-5টি নাম হয়ে যাবে। সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, সাদাকাতু রমাদান, হ্যাঁ, যাকাতু রমাদান, এই 4টা নাম তাহলে হাদিসে এসেছে। আর আমাদের দেশি নাম হচ্ছে ফিতরা, 5টি নাম হয়ে গেল। তাহলে যাকাতু রমাদান কেন বলে? কারণ রমজানের রোজায় যে ত্রুটিগুলি হয়েছে সেগুলির জন্য যাকাত দিচ্ছে, সেগুলিকে পবিত্র করার জন্য। বা সাদাকাতু রমাদান, রমজান মাসে রোজা রাখার পরে যে ফিতরা দিচ্ছেন, সেজন্য এটি হচ্ছে ওর সাথে সংশ্লিষ্ট, এই জন্য এর নাম হচ্ছে সাদাকাতু রমাদান। এই হাদিসে রয়েছে যে বর্ণনাকারী সাদাকাতুল ফিতর বলেছেন আও কালা রমাদান, অথবা বলেছেন সাদাকাতা রমাদান, রমজান মাসের সাদাকা অর্থাৎ ফিতরা। আলা যাকারে, পুরুষের ওপর, ওয়াল উনসা, নারীর ওপর, ওয়াল হুর, স্বাধীনের ওপর, ওয়াল মামলুক, গোলামের ওপর, সা মিন তামরিন, 1 খেজুর, 1 জব, ফাদালান নাসু বিহি নিসফা সাইন মিন বুরিন। কিন্তু লোকেরা পরবর্তীতে মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসবে পরে, খেজুর 1 সমান আধা সা গম করে দিলেন তারা। কেন? দেখলেন যে 1 খেজুর দিয়ে গম কিনতে হলে 1 পায় না, কি পায়? আধা সা পায়। খেজুর ছিল সেই জামানায় সস্তার, গম ছিল বেশি দামি। 1 খেজুর মানে 2.5 থেকে 3 কেজি। 3 কেজি খেজুর দিয়ে কি পাওয়া যেত? হ্যাঁ, 1.5 কেজি গম পাওয়া যেত। 1.5 কেজি গম পাওয়া যেত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করলেন, যখন এইরকমই অবস্থা, কারণ মক্কা মদিনায় তো আর গম হইতো না, গম আসতো শাম দেশ থেকে, জর্ডন থেকে আসতো, দামেস্ক ওইসব এলাকা থেকে, সিরিয়া থেকে আসতো, ফিলিস্তিন থেকে আসতো, লেবানন থেকে আসতো, ওখান থেকে আসতে দাম বেশি হয়ে যেত। আর মদিনায় খেজুর হয়, খেজুর সস্তা। বলে এক কাজ করো তাহলে, হয় 1 খেজুর দাও আর না হয় আধা সা গম দিয়ে দাও। এই ইজতিহাদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করলেন, কিন্তু তার বিরোধিতা আবু সাঈদ খুদরি করেছিলেন। সেই হাদিসও সামনে আসছে, সময় হলে ইনশাআল্লাহ আপনাদের শোনাচ্ছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? ইউতিত তামার, খেজুর দিতেন। 1 বছর মদিনায় আর খেজুর পাওয়া যায় না, একটু অভাব হয়ে গেল মদিনায়। ফাআতা শাইরা, সেই বছর তিনি জব দিলেন। ফাকানা ইবনে ওমর করতেন কি ইউতি আনিস সাগীর ওয়াল কবীরে, যে ছোট ছেলেরা আছে তার পক্ষ থেকে, বড়দের পক্ষ থেকে দিতেন। হাত্তা ইন কানা লা ইউতি আন বানিয়া, আমার ছেলেদের, বানিন মানে ছেলেদের পক্ষ থেকেও দিতেন। ওয়াকানা ইবনে ওমর ইউতিহাল্লাযিনা ইয়াকবালুনাহা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ওকিল না বানিয়ে যারা গরীব মিসকিন নিজেই কবুল করবে ফিতরা, তাদেরকে দিতেন। আর যে বিষয়টি মাসলাটি বলার জন্য এই লম্বা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিতরে বিয়াউমিন আও ইয়াউমিন, বুখারী শরীফ হাদিস। আর তারা মানে সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ বিন ওমর এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা ফিতরের মানে ঈদুল ফিতরের 1 দিন অথবা 2 দিন আগে দিয়ে দিতেন। ওয়াকানা ইউতুনা, তারা এই ফিতরা আদায় করে দিতেন ক্বাবলাল ফিতরে মানে ঈদুল ফিতরের পূর্বে, বিয়াউমিন আও ইয়াউমিন, 1 দিন অথবা 2 দিন, 1 দিন 2 দিন পূর্বে তারা দিয়ে দিতেন। তাহলে এই হাদিস ইবনে ওমর এবং সাহাবায়ে কেরামের আমল, এবং কেউ বিরোধিতা করেননি, দ্বারা বোঝা যায় 1-2 দিন আগে 28-29 রমজানে দেওয়া যেতে পারে। এখন ফিতরার পরিমাণ কি? ফিতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে? হ্যাঁ বলেন, কি প্রচলিত আছে? টাকায় চলে এসছে। তার আগে ধরেছে, তার আধা সা ধরেছে। টাকা ভুল, আধা সা ভুল, 1 সা দিতে হবে, আর খাদ্যদ্রব্য দিতে হবে। দেওবন্দি, বেরেলভি, মজহাবপন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন, এক তো 1 সা থেকে সুন্নত ছেড়ে দিয়ে আধা সা এসছে, আধা সা থেকে আধা সাও দেবো না, এখন টাকা দেবো। টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে, একটা হচ্ছে সরকারি রেট,
রেশনের রেট, একটা সরকারি রেট আছে, আর একটা হচ্ছে পাবলিক রেট, মার্কেটের রেশনের সরকারের কি নির্ধারণ করা আছে, এত টাকার বেশি হবে না কিলো, তো ওই হিসাবে দেবো। আর ওই হিসাবে আবার কিছু কাটা ছিঁড়া করবে, ওকে সাইজ করবে। এই সাইজ করতে করতে আমি ছোটকালে হাস্যকর ঘটনা বয়ান করছি। যখন ঈদের সময় আসতো, ফিতরা দেওয়ার সময় আসতো, তখন আমাদের যে গ্রামে আমি ছোটকালে মানুষ হয়েছি, মাতাব্বর ছিলেন, এসে মসজিদে দাঁড়িয়ে গেলেন আর বলতেন যে আচ্ছা বলেন তো আপনারা কত টাকা করে ফিতরা দিতে পারবেন, গ্রামের লোকেরা, সমাজের লোকেরা বলেন তো, সমাজ কত টাকা করে ফিতরা দিতে পারবেন। আমি যখন এই কথাটা ছোট থেকে আমার মগজে ছিল, যখন আলেম পাশ করে এলাম, জুমার খুতবা একদিন ভালো করে দিলাম যে আল্লাহ পাক ফরজ করে দিচ্ছেন, তার রাসূল বলছেন সাম, এক সা দিতে হবে, 2.5 থেকে 3 কেজি দিতে হবে। সে 3-এর জায়গায় 2.5 করতে পারেন, কারণ 2.5 কেউ 2.5 বলেছে, ঠিক আছে। কিন্তু আপনি মানুষের, আল্লাহ যে ফিক্স করে দিয়েছেন, রাসূল ফিক্স করে দিয়েছে এতটা দিতে হবে, আপনাকে কে এখতিয়ার দিল যে ভাইয়েরা কতটা দিতে পারবেন, আজ কয় টাকায় বছরে দিতে পারবেন? তখন একটু যারা সচ্ছল খোলা মনের 10 টাকা করে দিতে পারবো। একদল একটু বখিল, পয়সাওয়ালা কিন্তু বখিল, বলছে না না এটা বেশি হয়ে যায়, 7 টাকা হোক। তখন গরিব দল, গরিব পার্টিরা, তারা বলছে না 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 আমরা দিতে পারবো না, আমরা 5 টাকা করে পারবো। এই দর কষাকষি শুরু হলো শরীয়তের ওপর। এই হলো মুসলিম সমাজের অনইসলামিক অবস্থা, মুসলিম সমাজের অনইসলামিক অবস্থা। তাহলে ফিতরা দিতে হবে 1 সা। আচ্ছা 1 সা, সাটা আবার কোথায় দিতে হবে? বাংলাদেশি না ভারতীয় না ইরাকি? বড় আফসোসের বিষয়, হানাফি ভাইরা, দেওবন্দি হোক আর বেরেলভি হোক, ওরা সা তো সা শব্দটা রেখেছে, কিন্তু সা নিয়েছে কোথাকার? ইরাকি সা, কুফার সা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কুফা যাননি। কুফার সা তো দূরের কথা, জীবনে তিনি কুফার সফর করেননি, ইরাকের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর বাল্যকালে সামদেশে সফর করেছেন, ব্যবসায়ী সফর হয়তো নবী হওয়ার আগে, কিন্তু কুফার ইরাকের কোনো সফর নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কুফার আর ইরাকের সা কোত্থেকে আসলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম সেই জন্য এত মুতাবাররিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে আসলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের জন্ম, সেখানে তাদের মত মদিনা মুনাওয়ারা, মদিনার সা দিয়ে দিতে হবে না? যেখানকার সা মানে কাঠা, পাত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন। সা মানে ওজন নাই। আজকালকার জামানায় ধান, গম, পাট দাঁড়ি পাল্লায় ওজন করা শুরু হয়েছে। আসলে দাঁড়ি পাল্লায় ধান, গম, পাট এসব ওজন করা ছিল না। দেখেছে, খাদ্যদ্রব্য দাঁড়ি পাল্লায় ওজন করা কোনো কালই ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তখন কাঠাতে, আড়িতে, ধামাতে, আড়ি ধামা বুঝেন কি বুঝেন না আপনারা? তারা মহিলারা যে কাঠাতে চাউল মাপ করে আবার হাঁড়িতে দেয় পাক শাকের জন্য। আজকাল টিনের ডিব্বা উঠার পরে ওগুলো ছুটে বেঁতের হয়তো আপনার ওই কাঠাগুলি। তো এই হচ্ছে আপনার সা এক ধরনের পাত্র হয়তো, যাতে মোটামুটি 2.5 থেকে 3 কেজি খেজুর আসত। সেই কাঠা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার কাঠা, সা ছিল। সুতরাং মদিনার সা দিতে হবে, এটি হচ্ছে সুন্নত তরিকা। কুফার সা হচ্ছে সুন্নতের খেলাফ, ইরাকি সা সুন্নতের খেলাফ। ইরাকি সায়ের ওজন বড় হয়ে যায়, তখন ফেসে গেল হানাফি ভাইরা। এখানে দিতে হচ্ছিল 2.5 কেজি, ওটা 4 সের হয়ে যায়, মেলা হয়ে যায়, ওটা 3.5 কেজির মতো হয়ে যায়। তার আর 1 কেজি বেশি লেগে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এটাকে তো হালকা কাটছাঁট করে একটু সাইজ করে হালকা করতে হবে। তখন বলছে এক কাজ করো, মুআবিয়া রাদিয়াল্লাহু আমির মুআবিয়ার একটা ফতোয়া আছে, উনি বলেছিলেন যে আধা সা দিতে হবে। সুতরাং হানাফি ফতোয়া হচ্ছে আধসা যখন করে দিল, তখন কমে গেল সুবিধাবাদী মুসলমান। দেখলেন, এই আধা সার ইতিহাস হচ্ছে এইরকম। 1 সা দিতে হবে, আর তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, যেই সা দিয়ে দিতেন, অর্থাৎ যেই কাঠা, যে পাত্র দিয়ে মদিনার, সেই মদিনার সা দিয়ে এখনো মদিনায় সে সাগুলি পাওয়া যায়, সে সা পাওয়া যায়। আমার শ্বশুর সাহেব দীর্ঘদিন, আজকে 30 বছর আগে হজে এসেছিলেন, তখন আমার বিবাহ শাদী হয়নি, তার সাথে পরিচয় ছিল না। তো বিবাহ শাদীর পর উনি বললেন যে আমি মদিনায় প্রথম হজে গিয়ে এই সায়ের কাঠা কিনে নিয়ে এসেছিলাম, আর অতি করেই আমি ফিতরা দিই। কাঠা এখান থেকে কিনে নিয়ে গেছিলেন তিনি। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই মর্মে, কুন্না নুতি হাফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1 সা খাদ্যদ্রব্য দিতাম। কত? আধা সা নয়,
আওসা আমিন তামরিন, একসা খেজুর দিতাম, আওসা আমিন শাইরিন, জব দিল একসা দিতাম, আওসা আমিন জাবিবিন, কিশমিশ দিল একসা দিতাম। ফালাম্মা যা মাওইয়া, তো মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা একবার আসলেন মদিনা, খলিফা হইলেন আর মদিনা আসলেন বেড়াতে। যা আতিস সামরা, আর গম আসলো, খুব মোটা মোটা দানার গম শাম দেশ থেকে আসলো। কাল, তখন তিনি বললেন আরা মুদ্দাম মিন হাযা ইয়াদিলু মুদ্দাইন, আমার মনে হচ্ছে যে এক মুদ গম 2 মুদ খেজুরের সমান হবে। মুদ প্রায় 600 গ্রাম, অর্থাৎ বলতে চাইলেন যে খেজুরের দ্বিগুণ দাম হয়ে যাচ্ছে কিসের? গমের। সুতরাং যদি তোমরা গম আধা সা দাও তবে অসুবিধা নেই, চলবে। বুখারীতে হাদিস রয়েছে। তাহলে এটি কার মত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? হ্যাঁ, 4 খলিফার কোন খলিফার যাদের অনুসরণ করতে বলা হচ্ছে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত মত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ফারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাদকায়ে ফিতর বা সাদকা রমজান বলেছেন, আলা যাকারি ওয়াল উনসা ওয়াল হুররি ওয়াল মামলুকি সা মিন তামরিন আও সা মিন শাইরিন ফাআদালা নাসু বিহি নিসফা সাইন মুররিন। তারপরে লোকেরা করলো কি? আধা সা গম করে দিল, 1 সা খেজুর সমান আধা সা করে দিল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসটিতে আছে যে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রতিবাদ করেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মারওয়ান বিন হাকাম যে মদিনার গভর্নর ছিলেন তার সামনে প্রতিবাদ করেছিলেন। তো ওই হাদিসটি আপনাদের শোনাই। বলছেন কুন্না নুখরিজু ইজ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি আন কুল্লি সাগীরিন ওয়া কাবীরিন হুররিন আও মামলুকিন সামিন তুআমিন, আমরা বের করতাম। কি বের করতাম? ফিতরা বের করতাম, ফিতরা আদায় করতাম। ইজ কানা ফিনা রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ আমাদের বিচে ছিলেন, মানে রাসূলুল্লাহ যখন জীবদ্দশায় ছিলেন বা হায়াত ছিলেন। যাকাতুল ফিতর, ফিতরা আনকুল্লে সাগির, প্রত্যেক নাবালকের পক্ষ থেকে, কাবিরের সাবালকের পক্ষ থেকে, হরিন স্বাধীনের পক্ষ থেকে, মামলুকিন গোলামের পক্ষ থেকে, সাআমিন তো আমিন, খাদ্যদ্রব্য 1 সা করে, যে কোনো খাদ্যদ্রব্য 1 সা করে। আও সাআমিন আকিতিন, অথবা পনির হলো 1 সা, আও সাআমিন শাইর, জব হলো 1 সা, সাআমিন তামার, খেজুর হলো 1 সা, আও সাআমিন জাবিবিন, কিশমিশ হলো 1 সা। ফালাম নাজাল নুখরিজুহু, আমরা এইভাবেই সাদকায়ে ফিতর বের করতাম, ফিতরা এইভাবেই দিতেছিলাম। হাত্তা কাদেমা মুআবিয়া তো হাজ্জান আও মুতামিরান, এমন কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসলেন অথবা উমরা করতে আসলেন। কোন দেশ থেকে? তার রাজধানী যেহেতু কোথায় ছিল? দামেস্কে ছিল, শাম দেশ থেকে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বার, মদিনার মিম্বারে চললেন, যেহেতু তিনি খলিফা মদিনার মেম্বারে চললেন। আল ফাকানা ফি মাকাল্লামা বিহিন নাস, লোকজনকে যে বক্তব্য দিলেন তার একটি বিষয় ছিল আন ইন্নী আরা আন্না মুদ্দাইন মিন সামারাইশ শাম তাদিলু সাম মিন তামরিন, আমার মত হচ্ছে যে শাম দেশের এই যে মূল্যবান গম, এটি খেজুরের 1 সার, আন্না মুদ্দাইন মিন সামারাইশ শাম, 2 মুদ যদি হয়, 2 মুদ যদি 600 করে দিই তো 1200 গ্রাম, মানে কতটি হচ্ছে? হ্যাঁ, প্রায় 100 কেজির কাছাকাছি। তাহলে 2 মুদ, আনুমানিক 2 মুদ, শাম দেশের 2 মুদ গম তাদেল সাম মিন তামারিন, 1 সা খেজুরের সমান হয়ে যাচ্ছে। তাহলে 1 কেজি 200 গ্রাম, মানে গমই যদি 1 সা মানে 2.5 কেজির সমান হয়ে যায়, তাহলে তার মত কি বলতে চাইলেন তিনি? যে তোমরা যদি অর্ধেক দিয়ে দাও, গম আধা সা দিয়ে দাও তাহলে চলবে, এ কথা বললেন তিনি। ফাখাযান নাসু বিযালিকা, লোকেরা কিন্তু দেখলো যে সুবিধায় খলিফা যখন বলছেন আর আধা সা দেওয়ার ব্যাপার স্যাপার আছে, লোকেরা দিতে লাগলো, অনেকেই দিতে লাগলো। ফাকাল আবু সাইদ, এখন শুনেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী এবং অনেকগুলি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি করলেন কি? বললেন সাথে সাথে আম্মা আনা, বলছে ফা আম্মা আনা ফালা আজাল উখরিজুহু আবাদান মা ইশতু, আমি নিজের কথা বলছি, ফালা আজাল উখরিজুহু আবাদান, সর্বদাই ওইভাবেই আদায় করব, বের করব ফিতরা, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বের করেছে। মা ইশতু, যতদিন আমি বেঁচে থাকব, আমি যতদিন বেঁচে আছি 1 সা করে দিতাম আল্লাহ নবীর জামানায়, ওইভাবে 1 সা করে আমি দিতে থাকবো। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। তাহলে কেউ যদি দাবি করে যে না আধা সার উপর ইজমা হয়ে গেছে, যেমন সুবিধাবাদী ভাইয়েরা আমার দেশের কি করবে? বলবে যে আধা সা কেন? বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আর লোকের ইজমা হয়ে গেছে। ইজমা হইল
প্রখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বরং তার চাইতেও মর্যাদা সম্পন্ন সাহাবী, হাদিস মুখস্থর দিক দিয়ে, হাদিস বর্ণনার দিক দিয়ে, দ্বীনের জ্ঞানের দিক দিয়ে তার চাইতে মর্যাদা সম্পন্ন সাহাবী আবু সাঈদ খুদরির বিরোধিতা করলেন। এর নাম কি ইজমা? না ইজমা ভঙ্গ হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল, একমত হলো না। তাহলে বরং তিনি হকের উপরে ছিলেন যে না, এই ইজতিহাদ চলবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেছেন সেটাই থাক, একসা, যা কিছু হোক একসা দিতে হবে। তারপরে যুগ বিশেষে অবস্থা আরো পরিবর্তন হতে পারে। দেখেন আমাদের দেশে যান, তখন গমের দাম বেশি হয়ে গেছিল, খেজুর সস্তা হয়ে গেছিল। এখন বাংলাদেশে আধা সা খেজুর দেন তো দেখি, একসা গম না দিয়ে, চাউল না দিয়ে আধা সা খেজুর দেন তো দেখি, 1.25 কেজি খেজুর কত দাম লাগে। পনির দেন তো, আধা সা পনির দেন তো দেখি, কিশমিশ দেন তো, আধা সা কিশমিশ দেন তো দেখি। হ্যাঁ, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝামেলা সাফ করে দিয়ে চলে গেছেন যে বাবা সা দিতে হবে, যা দিবে দাও, এই জিনিসগুলোর খাদ্যদ্রব্য থেকে এক সা দাও। কোনো বছরে ঝগড়া করতে হবে না, বসতে হবে না, মিটিং করতে হবে না, সমাজে কে কত দিতে পারবেন, কোনটা দিবেন, চাউল দেবেন না গম দেবেন, এইসব ঝামেলা করতে হবে। কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দিতে হবে কি বস্তু? একটু আগে বললাম যে কিছু লোকেরা কি করে, হ্যাঁ, টাকা দেয়। টাকা দেওয়া জায়েজ নয়, তবে একটি রাস্তা আছে, সেটা হচ্ছে যে আপনি সরাসরি ফকির পাচ্ছেন না, সরাসরি ফকির পাচ্ছেন না, ফকির বলে ফকিরকে টাকা দেওয়া চলবে না, ফকিরকে খাদ্যদ্রব্য দিতে হবে। তখন একজন কোন আলেমকে, কোন ব্যক্তিকে আপনি আপনার দায়িত্ব দিলেন যে আমার ফিতরাটা কাকে দেবো, গরিব খুঁজে পাচ্ছি না, তা আপনি গরিবকে দিয়ে দিয়েন, এই টাকাটা নেন, এই টাকা দিয়ে 3 কেজি চাউল কিনে দিয়ে দিবেন, এটা জায়েজ আছে। এটাতে ফিতরা টাকা দেওয়া হলো না, ফিতরা কেনার জন্য পয়সা দেওয়া হলো, ফিতরা কেনার জন্য পয়সা দেওয়া হলো। সুতরাং আজকাল যেখানে 10 রিয়াল বা কিছু বা 15 রিয়ালই হোক, গত বছর যেমন হয়েছিল, যেটা কোন প্রতিষ্ঠান জমা করছে, সেটা দিয়ে জমা করে সৌদি আরবে কোনোদিন টাকার ফিতরা নেওয়া হয় না, তা দিয়ে চাউল কেনা হচ্ছে, চাউল কিনে ফকির মিসকিনকে বিতরণ করা হচ্ছে। কিন্তু নাজায়েজ কাজ হচ্ছে আমাদের দেশে, খাদ্যদ্রব্যের নাম পর্যন্ত নেই, টাকাতেই পরিণত হয়েছে ফিতরা, টাকায় পরিণত হয়ে গেছে, না চলবে না। টাকা নিয়ে প্রথম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা ফরজ। 2 নম্বর কথা, টাকা গরিব নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খাদ্যদ্রব্য মার্কেটে কিনে পেল না, ঈদের দিনে না খেয়ে থাকলো তার ছেলে মেয়ে, কিন্তু যদি চাউল নিয়ে যেতে পারে তাহলে ছেলে মেয়েকে খাওয়াতে পারবে। তাহলে দিতে হবে কি, খাদ্যদ্রব্য দিতে হবে। খাদ্যদ্রব্য কার? ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন খাদ্যদ্রব্য, আরে পশুরও তো খাদ্যদ্রব্য হয়। হ্যাঁ, পশুর খাবার যদি কেউ দেয় চলবে? আজকাল কিছু জিনিস আছে যেগুলো আজকে থেকে 30 বছর আগে মানুষ খেত, নাম আপনাদের জানা আছে কিনা, এখন পশুতে খায়। সামার ঘাস, এই যে আমার মাথা ঝুঁকাচ্ছে, মশলা চাপাই নবাজের লোক বুঝছে আমার কথা। সামার ঘাস, সামা, তারপর কাওয়াইন, হ্যাঁ, কোদা, হ্যাঁ, ধানের জমিতে কোদা হয়তো আউশ ধানের সাথে, কি বলেন আপনারা, জানি না এগুলোর নাম, বললে নামগুলি বলবেন যাতে আমার আপনাদের নামগুলো জানা হয়, আঞ্চলিক নামগুলি। তারপরে আপনার চীনা, নিজে চীনা কেটেছি, চীনা কাটতে গিয়ে হাত কেটেছি, আমার এখনো দাগ আছে। আব্বার জমিতে বয়স মনে হয় 10-11 বছর, আজ ওই কায়দা লাগানো, কায়দা বলে না, কি বলে ওটাকে, কাঁচা, যাই হোক, তো কাটতে গেছি আর হাত কেটে গেছি, এখনো দাগ আছে আমার। এটি দাগ আমার ফ্যামিলিকে বলা আছে যে আমাকে চেনার জন্য একটা লক্ষণ আছে, এটা দাগ আছে, ওই ছোটকালের দাগ থেকেই গেছে। তো কি বলছিলাম, যে সেগুলি তখনকার যুগে মানুষের খাদ্য ছিল, আজকে কেউ কোনো মানুষে খায় না এগুলি ঘাস লাগায়, সামা লাগায়, কোদা লাগায়, চীনা লাগায়, এগুলি লাগিয়ে পশুকে খাওয়ায়, গরু ছাগলকে খাওয়ায়। যেমন এই দেশে বারসিম হচ্ছে, গরু ছাগলকে উটকে খাওয়ানোর জন্য, তাহলে এগুলি দেওয়া চলবে না। আচ্ছা, কেউ যদি কাপড় চোপড় দেয়, ফকির মিসকিনকে শাড়ি কিনে দিল, লুঙ্গি কিনে দিল, গেঞ্জি কিনে দিল, জামা দিল, ব্যবসায়ী, ঢাকার ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, কাপড় দিয়ে আমি ফিতরা দিলাম, চলবে না। টাকাও চলবে না, কাপড় চোপড় চলবে না, পশুর খাদ্য চলবে না। কি হতে হবে, তাআমুল আদমিন। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন, তার মাজালিসে শাহর রমাজান, তার কিতাব আমার সামনে আছে, এই কিতাব, তাআমুল আদমিন, মানুষের খাবার হইতে হবে। যেই দেশে যেই খাবার
মানে প্রধান খাদ্য সেই খাবার দিয়ে দিক, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাউল ছিল না, কিন্তু আমাদের যেহেতু চাউলই আজকাল প্রধান খাবার, বরং অধিকাংশ দেশগুলিতে সারা পৃথিবীতেই, সুতরাং চাউল দিতে পারেন। কারণ হাদিসে তাআম আছে, আর তাআমের মধ্যে চাউল শামিল। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি মসলা বলে দিই, চাউল দিতে হবে, ধান দিলে চলবে না। এই ক্ষেত্রে আহলে হাদিসদের ভুল দেখেছি। বেশ কিছু আহলে হাদিস আলেম তাদের সুবিধাবাদী ফতোয়া সমাজকে রাজি করার জন্য, না ধান দিলেও চলবে। যেমন জব দিচ্ছ, জবেও চোকা লেগে আছে, ওটাও কমছে, আর ধানেও কমবে। আর 40 কেজি 1 মণ ধানে 30 কেজি চাউল হয়, জানা আছে? খুব ভালো ধানের 32 কেজির বেশি হবে না। তাহলে ঠকলেন না আপনি গরিবকে? ঠকলেন না? অবশ্যই ঠকলেন আপনি। সুতরাং ধান দেওয়া যাবে না, ধান দেওয়া জায়েজ নয়, যেমন টাকা দেওয়া জায়েজ নয়, যেমন কাপড় চোপড় দেওয়া জায়েজ নয়, যেমন পশুর খাদ্য দেওয়া জায়েজ নয়। দিতে হবে, চাউল দিতে হবে। কারণ যে যদি বলে যে জব কেন দিচ্ছেন, জবে তো চোকা আছে, জব যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শাইর চলে এসছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেহেতু রুজ আসেনি, সুতরাং রুজকে নেব তাআম থেকে। আর সরাসরি খাদ্য হচ্ছে চাউল, ধান খাদ্য নয়। ধান যদি গরিব নিয়ে যায় তো 3 দিন লাগবে তাকে উষিয়ে, ভাপিয়ে, কুটাতে 3 দিন 4 দিন লাগবে। যদি রৌদ্র না থাকে, আজকালকার মতো বর্ষাকাল হয়তো 1 সপ্তাহ লেগে যেতে পারে, বাড়িতে খাবারের ব্যবস্থা নেই ধান নিয়ে গিয়ে, ঠিক না? সুতরাং ধান দেওয়া জায়েজ, কোনো সময় নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শোনায় আবার, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদকা ফিতর রাসূলুল্লাহ ফরজ করেছেন সা মিন শাহর। প্রত্যেক হাদিসে সা কাঠাতে দিতে হবে, তার টাকার কথা নয়। তারপরে কেউ বলতে পারে যে টাকার কথা নয়, তো আমরা ওজনের ওই দাম দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2টি জাতি ছিল সাহাবায়ে কিরামদের মধ্যে। এক জাতি মুহাজিরিন, যারা সকলেই ব্যবসায়, তাদের জমি জায়গা কিছুই ছিল না, খেজুর বাগানও ছিল না। আর আরেক জাতি হচ্ছে আনসার, মুহাজির আনসার। আনসাররা যদিও চাষাবাদ করতেন তারা, কিন্তু মুহাজিররা তাদের পেশাই ছিল ব্যবসা। তাদের কাছে টাকা ছিল, স্বর্ণ ছিল, চাঁদি ছিল, দিরহাম দিনার ছিল। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন সাহাবীকে অনুমতি দেননি যে তুমি দিরহাম দিনার দিয়ে, স্বর্ণ দিয়ে, চাঁদি দিয়ে বা টাকা দিয়ে তোমরা ফিতরা দাও। সুতরাং দেওয়ার অবস্থা ছিল, টাকা ছিল, এবং টাকাই বেশি ছিল মুহাজিরিনদের কাছে। তারপরে যখন প্রমাণ নেই, তার মানে এটি হচ্ছে ইবাদত। ইবাদতের রূপ পরিবর্তন করা জায়েজ নয়, ইবাদতের রূপ পরিবর্তন করা জায়েজ নয়। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আরো লিখেছেন যে ফিতরা যদি খাদ্যদ্রব্যের আকারে দেওয়া যায়, তাহলে এটি স্পষ্ট হয়ে উঠছে যে হ্যাঁ, মুসলিমরা ঘরে ঘরে সবাই ফিতরা দিচ্ছে, ফিতরা দিচ্ছে আর নিচ্ছে, গরিবরা নিচ্ছে আর পয়সাওয়ালা সচ্ছলরা দিচ্ছে। যাদের ফিতরা দেওয়ার শক্তি আছে তারা ফিতরা দিচ্ছে, বুঝতে পারা যাবে। কিন্তু টাকার যদি তরিকা ধরে না হয়, তাহলে টাকা মানুষ লুকিয়ে লুকিয়ে দেওয়া দেই করে, দিল হাতে ঢুকিয়ে নিল, দিল হাতে নিয়ে পকেটে ঢুকিয়ে নিল। তাহলে এটি স্পষ্ট ইবাদত শাইরা, যে স্পষ্ট ইবাদত হয়ে ফুটে উঠবে না। জামাতে যদি মানুষ নামাজ না পড়তো, ঘরে ঘরে সকলে নামাজ পড়ছে, বেনামাজি নেই, কিন্তু জামাতে যদি নামাজ না হতো, নামাজ ফুটে উঠতো না। কিন্তু আজান হচ্ছে, একামত হচ্ছে, জামাতে লোক যাচ্ছে, 5 বারে নামাজ কত সুন্দরে ফুটে উঠছে। ওই রকমই ফিতরা খাদ্যদ্রব্যে দেওয়াতে ফুটে উঠছে যে কত সুন্দর ইবাদত। দেখেন রাস্তায় রাস্তায় কেউ ফিতরা দিচ্ছে, কেউ ফিতরা নিচ্ছে, নিয়ে যাচ্ছে, স্পষ্ট উঠছে ইবাদতটি। কিন্তু টাকা হইলে লুকিয়ে, যেমন যাকাত, দেখা যায় না যে কে কোথায় যাকাত দিচ্ছে, দেখতে পাচ্ছেন কোথাও? অথচ যাকাত দেওয়ালাদের সংখ্যা অনেক রয়েছে, তারপরে বোঝা ফুটে উঠছে না এই যে যাকাত কোথায় দেওয়া হচ্ছে না হচ্ছে। তো এই জন্য ফিতরাতে খাদ্যদ্রব্যই দিতে হবে। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলি আর শোনাবার দরকার নেই। আর একটি বিষয় শোনাচ্ছি যে আপনি এই ফিতরা দিবেন কোথায়? আপনি যেখানে আছেন সেখানে দেবেন, না আপনার দেশের বাড়িতে দেবেন? প্রবাসী বিদেশে আছেন বিশেষ করে, এই মাসলা আমাদের জন্য আরো বেশি জরুরি হয়ে যায়। এই ক্ষেত্রে উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে যে যে যেখানে আছেন সেখানে দেওয়াই উত্তম, যদি সেখানে সে ফকির পায়। ফকির গরিব যদি পায়, যে যেখানে আছে সেখানে দেবে। আপনি প্রবাসী এখানে আছেন, এখানে ফকির পাচ্ছেন, ফকিরকে দেবেন, ওখানকার লোকেরা ওখানে দেবে। কিন্তু যদি দেখা যায় যে এখানে ফকির কম, দরিদ্র অভাবী কম, আর আমার গ্রামে আমার দেশে ফকির গরিব অনেক বেশি, আর আমানত হাতে আমি পৌঁছাতে পারবো, আমানত হাতে আপনি সরাসরি দিতে পারছেন না, যাকে বলছেন আমার ফিতরাটা দিয়ে দেন সেই ব্যক্তি বিশ্বস্ত হইতে হবে। এমন না হয় যে সে নিজেই খেয়ে গেল আমার দেশের রাজনৈতিক নেতাদের জিআরটি এর খাওয়ার, হ্যাঁ, রিলিফ খাওয়ার মতো করে, ওই রকম না হয়। যাতে বিশ্বস্ত ব্যক্তি দিয়ে যাকাত বন্টন না হয়, বিশ্বস্ত ব্যক্তি দিয়ে যদি ফিতরা বন্টন না হয়, তো ফিতরা নিজেই খেয়ে ফেলবে।
অনেকের আছে আপন মায়ের পেটের ভাই, কিন্তু আস্থা করতে পারছেন না যে সে ফিতরা আমি দেব, এখান থেকে 100 রিয়াল পাঠাবো, সেটা দিয়ে কিনে আমার যতটা ফিতরা আছে দিবে কিনা আল্লাহ পাক জানে। তাহলে এইরকম যাকে বিশ্বাস করতে পারছেন না তাকে দিয়ে আপনার ফিতরা বন্টন জায়েজ নয়। দূরে যদি দেখা যায় যে কোনো দেশে বেশি অভাব রয়েছে, দুর্ভিক্ষ রয়েছে, তাহলে সেই দেশে যদিও দূরে হয় তাহলে সেখানে পৌঁছে দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এই ফিতরার হকদার কে? ফিতরা পাবে কে? যাকাতের ক্ষেত্রে যেমন 8টি ভাগ আছে, এইরকম 8টি ভাগ ফিতরার ক্ষেত্রে বলা হয়নি। ফিতরার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াতামাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করো। তাহলে প্রথম হক হচ্ছে যারা মিসকিন, অভাবী, যাদের খাবার জুটে না, একেবারে বাড়িতে খাবার নেই, অথবা 3 বারের খাবার 2 বার আছে, সকালে নাস্তা আছে, দুপুর আছে, রাতের খাবার নেই। এইরকম মাসের 20 দিনের খরচ তো মোটামুটি চাকরি করে চলে আসে, 10 দিনের খরচ জুটাতে পারে না, 5 দিনের খরচ জুটাতে পারে না, এইরকম লোককে দেওয়া যাবে। আর এক শ্রেণীর লোককে দেওয়া যাবে হয়তো মাসের খরচ তার উঠে যাচ্ছে, কিন্তু অনেক ঋণের বোঝা আছে, ঋণ পরিশোধ করতে পারছে, এদিকে ফ্যামিলির খরচ চালালে ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে তাকে তার সংসার চালানোর জন্য ফিতরা দেওয়া যাবে বা ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া যাবে। ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া, যখন ঋণ শেষ আর দেওয়া যাবে না, ওই রকম অভাবমুক্ত হয়ে গেছে, তাহলে ফিতরা দেওয়া যাবে না। আচ্ছা, ফিতরা যাদের উপরে ফরজ, আরেকটি মাসলা, ফিতরা যাদের উপরে ফরজ কারা তারা? একটা লোক, তার বাড়িতে 3 দিনের খাবার আছে, ঈদের দিন, ঈদের চাঁদ যখন উঠলো ঈদ উল ফিতরে, তখন 3 দিনের খাবার তার কাছে আছে, ফিতরা তাকে দিতে হবে না হবে না? মানে তার উপর ফিতরা ফরজ কিনা? হ্যাঁ, ঈদের দিনের খাবার রেখে যদি তার ফ্যামিলির সদস্য যারা আছে সদস্যের ফিতরা দিতে পারে তাহলে দিতে হবে। তাহলে ফিতরার জন্য আমাদের দেশের আবার হানাফি মাযহাবের একটি ভুল ফতোয়া হচ্ছে যে ফিতরা কার ফরজ? যে সাহেবে নেসাব, মানে যার এতটা পয়সা আছে যে যাকাতে তার নেসাব পৌঁছে যাচ্ছে, অর্থাৎ 500 রিয়াল 600 রিয়াল যার কাছে জমা আছে সারা বছর ধরে, বাংলাদেশি টাকা 10,000 টাকা মোটামুটি যার কাছে জমা আছে সারা বছর ধরে, তার উপর ফিতরা ফরজ। তাহলে আমাদের দেশে, বাংলাদেশ, ভারতে, নেপালে অধিকাংশ মুসলমানদেরই ফিতরা লাগবে না, এই ভুল ফতোয়া নিলে। এই ফতোয়া হাদিস ভিত্তিক ফতোয়া নাই। সহি ফতোয়া হচ্ছে যে ফিতরা ওই ব্যক্তিকে দিতে হবে যার ঈদের দিনের খাবার রেখে, যাতে ঈদের দিনের জন্য ভিক্ষা না করতে হয়, ঈদের দিনের খাবার রেখে ছেলে মেয়েদের, তারপরে নিজের ফিতরা দিতে পারবে, নিজের স্ত্রীর ফিতরা দিতে পারবে, ছেলে মেয়ের ফিতরা দিতে পারবে, সেই ব্যক্তি ফিতরা অবশ্যই দেবে। ফিতরা দিয়ে দিল, তারপরে দেখছেন আমার এই সওয়াল মাসের খরচ জুটছে না, অভাব, তাহলে সে ফিতরা নিতে পারে, নিজের ফিতরা আদায় করে দেবে, তারপর অন্যদের ফিতরাগুলি নিতে পারবে যদি মাসের খরচ তার কাছে না থাকে। তো ফিতরা সম্পর্কে আমার দেশে আরো যেটা ভুল আছে ফিতরা বন্টনের ক্ষেত্রে, যে ফিতরার সিংহভাগ অংশ মাদ্রাসা নিয়ে যায়। কি আহলে হাদিস মাদ্রাসা, কি দেওবন্দি মাদ্রাসা, কি কওমি মাদ্রাসা, কি আলিয়া মাদ্রাসা, কি বেরলভী মাদ্রাসা, হ্যাঁ, কি জামাতি ভাইদের, এমনকি জামাত ইসলামী সংগঠন ফিতরা নিয়ে যায়, সংগঠন নামে ফিতরা নিয়ে যাচ্ছে, জায়েজ নয়। কোন সংগঠনকে ফিতরা দেওয়া আর কোন মাদ্রাসায় ফিতরা দেওয়া, মাদ্রাসাতে কিছু এতিম ছেলে থাকে তাদের বোর্ডিং খরচের জন্য খাওয়াবো তাদেরকে, সেটা আলাদা কথা, কিন্তু গরিব ছেলে, দরিদ্র ছেলে আছে না, মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়ার জন্য, মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য, মসজিদ নির্মাণের জন্য ইত্যাদি ইত্যাদি চলবে না, ফিতরা দেওয়া যাবে না। অথচ আমাদের সমাজে যা দেখেছি, যেখানে চোখ খুলেছি, মাদ্রাসার কর্তৃপক্ষ আসলে কমিটি এলাকায় 22 গ্রাম ধরে ঘোষণা করে দিয়েছে যে মাদ্রাসাতে 8 আনা দিতে হবে। 8 আনা তো কম বললাম, কোন কোন এলাকার খবর আমার কাছে আছে, 12 আনা দিতে হবে ফিতরার, 12 আনা 75% মাদ্রাসা দিয়ে দিতে হবে, আর 4 আনা ফকিরকে দাও, মিসকিনকে দাও, গ্রামের এতিমকে দাও, বিধবাকে দাও, দূরের দাও, যাকে। ফিতরার 12 আনা 75% গুলিও যারা বন্টন করে তারাও জাহেল, ওই জাহেল। যদি মাদ্রাসা চেকে আসে 100 টাকা, আর একটা ফকির যদি আসে 5 টাকা, না হয় 2 টাকা, আর 4 আনা ফকির, শরীয়ত বিরোধী কাজ। তো এই ফিতরা সম্পর্কে বহু ভুল ভ্রান্তি এই ধরনের আছে। আমার মনে হয় আরো কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে, যদি ফিতরা সংক্রান্ত প্রশ্ন আপনাদের বিশেষ করে থাকে, আরো মনে কিছু থাকে যে দিকগুলি ছুটে গেল, তাহলে সেই দিকগুলি সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সময় শেষ হতে যাচ্ছে।